ওকে, সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে জয়েন হবার জন্য। আমরা আজকে দ্বিতীয় ক্লাসের লাইভ সাপোর্ট শুরু করে দিয়েছি। গতকালকে আপনাদের অনলাইন সেমিনার দ্বিতীয় ক্লাস হয়ে গিয়েছে এবং সেই ক্লাসটার নাম ছিল ক্যানভা ডিজাইন মাস্টার ক্লাস। আশা করি আপনারা সবাই করেছেন। তো আজকে আমাদের ক্লাসে শুরু করে দিচ্ছি। আজকে আমরা লাইভ সাপোর্টটা দেখবো এবং আপনাদেরকে আবারও জানাই ওয়েলকাম টু এস আর ড্রিম আইটি। সবাইকে আমাদের এস আর ড্রিম আইটিতে স্বাগতম। তো চলেন তাহলে আমরা হোমওয়ার্ক গুলো আগে ফার্স্টে চেক করি, তারপর আমি আপনাদের প্রবলেম গুলো শুনবো। তো আমি মনে করেন এখানে ফার্স্টে চলে যাই। এখানে আমাদের এসআরডিএমআইটি তে চলে যাই। এসআরডিএমআইটি পাবলিক পেজ, আচ্ছা সরি, বাংলায় আছে, আমি একটু ইংরেজি করে নিলাম। এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। সো অফিসিয়াল পাবলিক গ্রুপে আমরা যাই। এই গ্রুপের মধ্যে আপনারা সবাই হোমওয়ার্ক সাবমিট করেছেন এবং 1 মিনিট আগে অনেকগুলো হোমওয়ার্ক সাবমিট আমি দেখতে পাচ্ছি যে অ্যাপ্রুভ করা হয়েছে। সো দেখি কে কি হোমওয়ার্ক দিয়েছেন। প্রথমত হলো এখানে হলো এমডি সৈয়দ আহমেদ। আচ্ছা ঠিক আছে, ওনার ব্যাচ এবং আইডি নাম্বার দিয়েছেন। এখানে ওনার 6টা ব্যাচে ভর্তি হয়েছেন, সবগুলাই দিয়েছেন, আইডিও দিয়েছেন এবং উনি এখানে 3টা হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। আর আমার যে হোমওয়ার্কটা ছিল সেই হোমওয়ার্কের মধ্যে ছিল একটা লোগো ডিজাইন করা, কভার ফটো ডিজাইন করা। আচ্ছা আমি একটু দেখতেছি যে আপনাদের হোমওয়ার্ক গুলা আমি তো লিখে রেখেছিলাম, আমাকে 1 মিনিট সময় দেন। আমি একটু দেখে দেখে সবকিছু চেক করি যে আপনারা সবকিছু করেছেন কিনা। ওকে, তো 2 নম্বর হোমওয়ার্কে ছিল একটা লোগো ডিজাইন করা, কভার ফটো ডিজাইন করা বা কভার পেজ ডিজাইন করা, আইডি কার্ড ডিজাইন করা, ইউটিউব থাম্বনেল, তারপর ইউটিউব ইন্ট্রো এবং একটা ফেসবুক প্রোফাইল, আপনার নিজের ফেসবুক প্রোফাইলে কিউআর কোড তৈরি করা। সো এখানে 6টা কাজ ছিল। সো 6টা কাজ করেছেন কিনা একটু আমি চেক করি। প্রথম হলো এখানে উনি ওনার একটা আইডি কার্ড বানিয়েছে এবং এটার মধ্যে উনি একটা কিউআর কোড দিয়েছেন। তারপর উনি একটা কভার ফটো ডিজাইন করেছেন, উনি একটা থাম্বনেল ডিজাইন করেছেন, একটা লোগো ডিজাইন করেছেন এবং কভার ফটো দিয়ে আরেকটা মানে কিউআর কোডও তৈরি করেছেন আবার। আচ্ছা এখানে সবকিছু করেছে, বাট উনি ইউটিউবের ইন্ট্রো তৈরি করে না। আমি একটা ইন্ট্রো ভিডিও তৈরি করতে বলেছিলাম, এটা মিসিং আছে এখানে দেখতে পাচ্ছি। সো ওনার সবই হয়েছে পারফেক্ট, কিন্তু আপনার আরো বেটার করার সুযোগ আছে। আমি 6টা কাজ দিয়েছি, আপনি 5টা কমপ্লিট করেছেন। আচ্ছা ওনার প্রোফাইলে যে একটু দেখি যে উনি আর কি কি করেছেন। আচ্ছা এখানে ইন্ট্রো ভিডিওর কথা উনি লিখেছেন, বাট এখানে কোনো ইন্ট্রো ভিডিও আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আমি ওনার প্রোফাইলে একটু ক্লিক করে দেখি যে উনি 3টা পোস্ট করেছেন কিনা। প্রথম পোস্ট হলো হোমওয়ার্ক নিয়ে, দ্বিতীয় পোস্ট উনি এটা এআই নিয়ে। সো উনি 3টা পোস্ট করেন নাই, ওনার একটা পোস্টই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এখন এভাবে না দেখে আমি একেবারে এসআরডিএমআইটি হোমওয়ার্কে ক্লিক করে দেখি যে এসআরডিএমআইটি হোমওয়ার্ক হ্যাশট্যাগ ব্যবহার করে কারা কারা পোস্ট করেছে। হোমওয়ার্ক সাবমিট করতে পারি না, হেল্প প্লিজ। কি সমস্যা হচ্ছে মেহেদি হাসান আপনার হোমওয়ার্ক সাবমিট করতে? হোমওয়ার্ক সাবমিট করতে তেমন কিছুই না, গ্রুপে যাবেন, জাস্ট পোস্ট করবেন হোমওয়ার্ক কাজ করে। আপনি ক্যানভা দিয়ে কাজ করে ডাউনলোড করবেন, তারপর গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা এখানে আমি সাদিয়া প্রীতি তার প্রোফাইল দেখতে পাচ্ছি এবং উনি পেইড কোর্সের প্লাস ফ্রি কোর্সের মেম্বার এবং উনি এখানে কি কি কাজ করেছেন সেটা দেখাচ্ছেন। উনি এখানে 8টা জিনিসের কথা মেনশন করেছেন। আচ্ছা উনি হয়তোবা 8টা জিনিস কাজ করেছেন। আচ্ছা দেখি, এখানে একটা লোগো দেখতে পাচ্ছি, তারপর এটা একটা লোগো, তারপর একটা লোগো। এটা হলো লোগোর একটা ভিডিও তৈরি করেছেন, খুব ভালো কাজ করেছেন। এখানে একটা কভার ফটো ডিজাইন করেছেন, এখানে একটা থাম্বনেল ডিজাইন করেছেন, এখানে একটা বিজনেস কার্ড দেখতে পাচ্ছি, আবার এটা কভার ফটো হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখানে কি করেছেন, উনি একটা ইন্ট্রো ভিডিও তৈরি করেছেন। আচ্ছা ইন্ট্রো ভিডিওটাও ঠিক আছে, ভালো হয়েছে। এরপর দেখতে পাচ্ছি উনি একটা আইডি কার্ড তৈরি করেছেন, এসআরডিএমআইটি আইডি কার্ড, উপরে এসআরডিএমআইটি লেখা, নিচে আইডি এবং ব্যাচ নাম্বার দেওয়া, নিজের ফটো দিয়ে নিজের নাম দিয়ে, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে। 2টা আইডি কার্ড তৈরি করেছেন, এটা হলো আরেকটা বিজনেস কার্ড তৈরি করেছেন, ক্যালেন্ডার তৈরি করেছেন। আচ্ছা এখানে এটা কিউআর কোডটা উনি হয়তো বা ডাউনলোড করতে পারেন নাই, বাট কিউআর কোডে সিস্টেমটা করে করেছেন, ও ডাউনলোডও করেছেন। আচ্ছা কিউআর কোডও আছে। আর ক্যানভা প্রো এখানে ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পসিবল হচ্ছিল না। আচ্ছা, ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, ক্যানভা প্রো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, করতে হয়। ওকে, সো এটা আমি আপনাদের স্ক্রিনে দেখা দিচ্ছি, আলাদাভাবে আর রিপ্লাই দিলাম না। আপনার স্ক্রিনে এটা দেখে রাখেন। ক্যানভা প্রো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আপনি ফ্রি দিয়ে পারবেন না। ক্যানভা প্রো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ফ্রি দিয়ে পারা যায় না।
সো আমি এই জন্যই আমি আমার যে যতগুলো কাজ দেখিয়েছিলাম তার মধ্যে শুধু এই ব্যাকগ্রাউন্ড রিমুভটাই ছিল প্রিমিয়াম ভার্সনের মধ্যে, আর বাকি সবই ফ্রি দিয়ে করা যায়। সো এই জন্য আপনাদের হোমওয়ার্কে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেই নাই। বাকি ওনার সব কাজ হয়েছে, ওনার সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। এবং ওনার আর কি কি পোস্ট করেছেন একটু দেখি। এটা হলো ওনার হোমওয়ার্কের পোস্ট, এবং তারপর দেখতে পাচ্ছি যে উনি এখানে একটা রিভিউ লিখেছেন, রিভিউ এর পোস্ট হয়েছে যে কি কি শিখেছেন, পারফেক্ট। এরপর হলো ওনার ক্লিপস, যেটা ফিডব্যাক ক্লাস 2, এটা নিয়ে ওনার ক্লাসের ছোট ছোট ক্লিপস দেখতে পাচ্ছি, 1.5 মিনিট 1.5 মিনিট, কিছু স্ক্রিনশটও দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি তিনটা ক্রাইটেরিয়াই ফুলফিল করেছেন, সবকিছু পারফেক্টলি হয়েছে। ওকে, ওনারটা যেহেতু পারফেক্টলি হয়েছে, একজন পাইলাম যার পারফেক্টলি হয়েছে, তো আমি ওনার নামটা লিখে রাখলাম। ওকে, যারা যারা পারফেক্টলি কাজ করবে তারা সবাই, তাদের থেকেই ওই লটারিটা হবে। ওকে, সো এটা গেল। এরপরের জনেরটাই যাই, এরপর হলো জিকে আরাফাত। জিকে আরাফাতকে দেখতে পাচ্ছি যে তার সেকেন্ড ক্লাস কমপ্লিট করেছে, এটা নিয়ে কিছু লেখা লিখেছে, কি কি কমপ্লিট করেছে সেটাও বললো। তো এখানে কি কি করেছে দেখি, ওনার স্টুডেন্ট আইডি কার্ড করেছেন, দুইটা করেছেন, মানে এপি টু পিট, তারপর ডিজিটাল মার্কেটিং ফার্স্ট ক্লাস, এটা একটা ইউটিউব থাম্বনেল, এখানে একটা ভিডিও করেছেন। আচ্ছা আমি একটু নোটিফিকেশন অফ করে রাখি। নোটিফিকেশন অফ করে রাখলাম, আচ্ছা। সো এখানে ভিডিও তৈরি করেছেন, ফটো তৈরি করেছেন, কভার ফটো তৈরি করেছেন, সবই ঠিক আছে ওনার। রেকর্ডিং, আচ্ছা, উনি একটা জাস্ট ভুল করছেন যে উনি ক্লাসের রেকর্ডিং একবার আপলোড করছেন, এইটা তো করলে হবে না। এইটা করা উচিত ছিল যে আলাদাভাবে আপলোড। ওকে, আলাদাভাবে আপলোড করলে উনি পারফেক্টলি করতেন। এবং ওনার পোস্ট দেখি আমি, ইন্ট্রো ভিডিও তৈরি করেছেন কিন্তু সেভ কিভাবে করবেন জানেন না। আচ্ছা, ইন্ট্রো ভিডিওগুলো তৈরি করে আপনি আহ, ওই সেম শেয়ার অপশনে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড করবেন, MP4 ভিডিও হিসেবে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এখানে দেখি, এখানে উনি আর কোনো পোস্ট করেন, ওই একই পোস্ট দুইবার করেছেন। আচ্ছা, তবে ওনার কাজ অনেক ভালো হয়েছে। জিকে আরাফাত, আপনার কাজ খুবই সুন্দর হয়েছে, আপনি একটা লাইক ডিজার্ভ করেন। ওকে, এরপর আমরা পরের জনেটে চলে যাচ্ছি, পূর্ণিমা ঘোষ, ওনার কাজটা দেখি। ওনার কাজটা দেখতে পাচ্ছি যে উনি ছয়টার, ওনার ফার্স্ট এটা হলো স্টুডেন্ট আইডি, ওনার ফটো দিয়ে করেছেন। তারপর এটা দেখতে পাচ্ছি যে একটা লোগো তৈরি করেছেন। এরপর এখানে উনি ফেসবুক কভার ফটো তৈরি করেছেন, বাট কভার ফটো সাইজ এটা না, কভার ফটো সাইজ এটা না, আপনার কভার ফটোটা এরকম হয় না। এটা চেষ্টা খুবই ভালো ছিল, এটা খুবই ভালো ছিল, বাট এইটা তো একটু সমস্যা আছে। ইনসোমনিয়া প্লেলিস্ট, এটা এটা নিজের ফটো দিয়ে করেছেন, ইউটিউব থাম্বনেল এটাও চলে। এটা কিউআর কোড ডিজাইন করেছেন। আপনার কাজগুলা ইমপ্রুভ করার সুযোগ আছে, আপনি খুব ভালো হয়েছে যে আপনি চেষ্টা করতেছেন, হাতে খড়ি হয়েছে, আপনার এখানে আরো ইমপ্রুভ করার সুযোগ আছে। ওকে, আচ্ছা, এরপর আমরা পরেরটাই যাই। আর একটা জিনিস কি জানেন, আমি না আরেকটা জিনিস মেজার করি, সেটা হলো আপনারা কেউ কাউকে সাপোর্ট করতেছেন কিনা, মানে কেউ একটা প্রবলেমে পড়ছে। যেমন এখানে একজন পোস্ট করছে যে স্যার আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি না ফ্রিতে। সো সেটার কমেন্ট সেকশনে তেমন কোনো রিপ্লাই নাই। সো আমি এরকম অনেককে দেখছি যে কোনো একটা প্রবলেমে পড়লে নিজের কমেন্ট সেকশনে যদি কেউ কোয়েশ্চেন করে সেটাতে রিপ্লাই দিয়ে দেয়, অথবা অন্যের কমেন্টে যে যদি কোনো প্রবলেম দেখে রিপ্লাই দিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু আমরা খুবই ভালো চোখে দেখি। দেখেন, আমি আপনাদের সব সময় বলি, ক্লাসেও বলি, যে একজন আরেকজনকে টেনে উপরে তোলার চেষ্টা করবেন, একজন বিপদে পড়ছে তাকে হেল্প করার চেষ্টা করবেন, এভাবে ফ্রেন্ডলি একটা সম্পর্ক রাখবেন। এটাই তো আমরা চাই। তবে হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার, কেউ ইনবক্সে ডাকলে ইনবক্সে আবার যাবেন না। অনেকেই দেখি যে বলে যে ভাই ইনবক্স করতেছি, ইনবক্সে ডাকলেই দেখা গেছে কোনো কিছু সেল করার চেষ্টা করবে, কোনো কিছু কিনতে বলবে, কোনো কিছু বেচতে বলবে, মানে সহজ কথায় যত স্প্যামিং হয়, যত টাইপের স্ক্যাম হয়, এগুলো হলো ইনবক্সে হয়। সো কারো কেউ যদি ইনবক্সে ডাকে, আমাদের এসআরডিএমআইটি থেকে আপনাদের সাথে কখনোই ইনবক্সে কথাবার্তা বলা হবে না। যা হবে, আপনি আমাদের পেজের ইনবক্সে আসতে পারেন, কোনো পার্সোনাল, আমি যদি আপনাকে বলি, আমিও যদি আপনাকে বলি যে আপনি আমাকে ইনবক্স করেন, তাহলে বুঝবেন যে আমি একজন স্ক্যামার। সহজ কথা, আমি আপনাকে স্ক্যামিং করার জন্য ইনবক্সে কখনো রাখবো না। সো কোনো ট্রেনার, কোনো মেন্টর, কোনো সাপোর্ট ট্রেনার, কোনো এসআরডিএমআইটি এমপ্লয়ি কেউ যদি আপনাকে বলে যে আমি এসআরডিএমআইটির সাথে যুক্ত আছি, ইনবক্সে আসেন, কখনো যাবেন না। এসআরডিএমআইটি পেজ থেকে যত কথাবার্তা হবে পেজের ইনবক্সে হবে, কোনো আলাদা পার্সোনাল আইডিতে কোনো কথাবার্তা হবে না। এটা আমাদের রুলসের বাইরে। সো এটা যদি কেউ করে বুঝে যাবেন যে সে স্ক্যামার। আর দ্বিতীয়ত হলো, আদার্স কেউ যদি ডাকে স্টুডেন্ট বলে, সেটাতেও যাবেন না। এটা তো একটা সমস্যা হয় যে মানুষ ইনবক্সে ডেকে ডিরেক্ট বলবে যে এইটা নেন 50 টাকা, ওইটা নেন 100 টাকা, ওইটা নেন 200 টাকা, এটা ওইটা সেল করবে। অথবা বলবে যে আমাদের সাথে কাজ করলে প্রতিদিন 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এই টাইপের স্ক্যামিং থেকে দূরে থাকবেন, বুঝতে পারছেন? প্রতিদিন 10 থেকে 15 হাজার যদি ভাই ইনকামই করতে পারো, তাই তুই নিজে কর। অথবা কাজ মানে বইলা দেয় যে কেমনি কি করতে হবে, সিম্পল, তাই না? যেমন আমরা ফ্রিতে আপনাদের শেখাচ্ছি, এরকম ফ্রিতে শেখার একটা সেমিনার ডাইকা ইনবক্সে ডাইকা আবার কিসের কি, বুঝতে পারছেন? ইনবক্সে কেউ ডাকলে এই কাজগুলো করবেন না।
এরপর আমরা নিচে চলে যাই, দেখি ওনার প্রোফাইলে কি অবস্থা। উনি 17 মিনিট আগে একটা হোমওয়ার্ক সাবমিট করেছেন, একটা লোগো, কভার ফটো, আইডি কার্ড, ইউটিউব থাম্বনেল, ইন্ট্রো ভিডিও। সো ওনার এখানে কভার ফটো, লোগো দেখতে পাচ্ছি, কভার ফটো দেখতে পাচ্ছি, আইডি কার্ড দেখতে পাচ্ছি, ইউটিউবের থাম্বনেল দেখতে পাচ্ছি, ইন্ট্রো ভিডিও তৈরি করেছে, ইন্ট্রো ভিডিওটাও খুব সুন্দর করেছেন, লেখার সাথে একটু যদিও ম্যাচ হয়ে গেছে, বাট অস্থির, অস্থির হয়েছে। আচ্ছা, এরপর হলো কিউআর কোড, পারফেক্টলি সবগুলো কাজ করেছেন। এখন ওনার প্রোফাইলে যে দেখি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে ওনার প্রোফাইলের মধ্যে উনি আমাদের ক্লাসের রেকর্ডিং যেটা সেটা আপলোড করেছেন, এটা খুব ভালো, ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন। পাশাপাশি উনি হোমওয়ার্কগুলো সাবমিট করেছেন, উনি একটা রিভিউটা উনি কিন্তু এখনো দেন নাই। এই রিভিউর ব্যাপারটা ওনার এখানে দেওয়া উচিত ছিল, যেহেতু রিভিউটা দেন নাই, সো ওনার এখানে ক্রাইটেরিয়া ফুলফিল করেন নাই। ওনার দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, থার্ড ক্রাইটেরিয়াটা ফুলফিল করেন নাই। আচ্ছা, এরপর আমরা তানজিলা রহমান ওনার আইডিতে যাচ্ছি, ওনারটা দেখি। সো ওনারটাতে দেখতে পাচ্ছি যে উনি লোগো ডিজাইন, কভার পেজ ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব ইন্ট্রো ভিডিও ডিজাইন, ছয়টা, এটা বলছে যে করছে। এখন দেখি কি কি করেছে। লোগো করেছে, এখানে দুইটা লোগো, তিনটা লোগো। এটা আইডি কার্ড নাকি লোগো উনি কিছু মেনশন করেন নাই, ধরে নিচ্ছি এটা ওনার আইডি কার্ড। এখানে উনি কভার ফটো তৈরি করেছেন। পরেরটায় যদি যাই, উনি এখানে আহ, একটা ইউটিউব থাম্বনেলের মতো, এটা বিজনেস কার্ডের মতোই মনে হচ্ছে। আচ্ছা, এটাও একটা কার্ড, এটাও কার্ডের এপি টু পিট, এটাও কার্ড, শুধু আইডি কার্ডই উনি বেশি করেছেন। এইটা উনি হুবহু যেটা ক্যানভাতে ছিল কোনো চেঞ্জ না এনে ব্যবহার করেছেন, সো এটা হবে না। নিজেদের মতো করে একটু চেঞ্জ করতে হবে। আপনি যদি একেবারেই সবকিছু যেরকম আছে সেরকম হুবহু ব্যবহার করেন, তাহলে কিন্তু সমস্যা, বুঝতে পারছেন? আপনার এখানে কিছু চেঞ্জ আনতে হবে, হয়তো বা ফটোটা চেঞ্জ করে নিজের কোনো ফটো ব্যবহার করলেন, লেখাগুলো চেঞ্জ করে নিজের মতো করে কিছু লিখলেন, কালার একটু চেঞ্জ করলেন, একটু চেঞ্জ করে আন, হুবহু তো ব্যবহার করাই যায়। বাট আমি চাই যে আপনার ক্রিয়েটিভিটিটা দেখতে। আপনাদের ক্রিয়েটিভিটিটা যদি আমি দেখি, তাহলে বুঝবো যে আপনি কিছু শিখছেন। আচ্ছা, এটাতে উনি কিছু চেঞ্জ এনেছেন, যেমন এসএডএমআইটির লোগো, 6 ফ্রি কোর্সেস, বুস্ট ইউর স্কিলস, এগুলো কিন্তু উনি করেছেন। সো ঠিক আছে, এটা 6 ফ্রি কোর্সেস বুস্ট ইউর স্কিল, এটাও ওনার চেঞ্জ এনেছেন। সো উনি মাল্টিপল যেহেতু সাবমিট করেছেন এবং সবগুলা মিলে যেহেতু ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, তো ওনারটাও মোটামুটি রাখা যায়। ওকে। আচ্ছা, এখন উনি ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন কিনা দেখি। ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন এবং উনি কোনো ফিডব্যাক দেন নাই, ফিডব্যাকের জন্য কিন্তু আলাদা একটা পোস্ট করতে বলেছিলাম আমরা, উনি এখন ওইটা করেন নাই। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা দেখি, একটু নিচে যাই, পরের জন আব্দুল্লাহ আল নোমান। আব্দুল্লাহ আল নোমান, ওনার প্রোফাইলটি একটু দেখি উনি কি করেছেন। আব্দুল্লাহ নোমানের মধ্যে দেখতে পাচ্ছি যে উনি হোমওয়ার্ক 1, এটা হোমওয়ার্ক 1 এর কাজ করেছেন। হোমওয়ার্ক 1 এর আমাদের যেহেতু উইনার সাবমিট করা মানে ঘোষণা করা হয়ে যাবে খুব দ্রুতই, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। সো এখন আমরা তাই ওনারটি স্কিপ করতেছে, আজকে শুধু আমরা হোমওয়ার্ক 2 দেখবো। সো এখানে ফ্রি সেমিনার ক্লাস 2 হোমওয়ার্ক 3। আচ্ছা, উনি হয়তো বা পার্ট পার্ট করে হোমওয়ার্ক গুলো সাবমিট করেছেন, ওনার প্রোফাইলে যেয়ে দেখি উনি কিভাবে হোমওয়ার্ক গুলো সাবমিট করেছেন। ওকে। সো আইনা আফরিন ওনার এখানে সেকেন্ড ক্লাসের থার্ড হোমওয়ার্কটা হলো উনি করেছেন এই যে 6টা কাজ আমি দিয়েছিলাম। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের একটা কি বলে ইন্ট্রো তৈরি করেছেন, পাশেরটাই দেখতে পাচ্ছি একটা লোগো তৈরি করেছেন, পাশেরটায় উনি একটা আইডি কার্ড তৈরি করেছেন, তারপরেটায় ফেসবুক আইডি দিয়ে কিউআর কোড জেনারেট করেছেন, এবং এখানে উনি একটা থাম্বনেলের মতো তৈরি করেছেন, এখানে কভার ফটো তৈরি করেছেন। সো সবকিছু মোটামুটি উনি করেছেন। আর ক্যাপকাট দিয়ে উনি একটা ভিডিও তৈরি করেছেন, হয়তোবা ক্যানভার ভিডিওগুলা বা ফটোগুলা ব্যবহার করে ক্যাপকাটের মাধ্যমে উনি এই কাজটা করেছেন। আচ্ছা, ঠিক আছে, 6টা ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে এখানে, বা 6টা জিনিসই দিয়েছেন। এখন আমি একটু ক্লাস 2 এর সেকেন্ড হোমওয়ার্কটা দেখি। উনি এখানে ফিডব্যাক দিয়েছেন, ওনার যে জিনিসটা ভালো লেগেছে উনি বলেছেন। আচ্ছা, ওনার ফিডব্যাকও ঠিক আছে। আর প্রথম কাজটা হলো উনি এখানে সবগুলা ভিডিও রেকর্ড করে ছোট ছোট ক্লিপস আকৃতিতে করেছেন। সো উনিও সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন। আচ্ছা, মেয়েদের সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল দেখতে পাচ্ছি, ছেলেদের তো এরকম দেখতে পাচ্ছি না। ছেলেরা একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে আরেকটা করতেছে না, এটা কেন? এইটা যাতে না হয়, ছেলেদের কিন্তু আগায় থাকতে হবে, একটা কম্পিটিশন করতে হবে। আমি দেখতে চাই যে ছেলেরা উইনার বেশি হচ্ছে নাকি মেয়েরা বেশি উইনার হচ্ছে, বুঝতে পারছেন? তো এখানে একটা ফ্রেন্ডলি কম্পিটিশন আপনারা করবেন। আচ্ছা, তো আমি যাদেরটা ভালো লাগতেছে আমি তাদেরটা আলাদাভাবে নোট করে রাখবো। এরপর আমি নিচে যাই। এরপর হলো হোমওয়ার্ক 2। এটাতে উনি করেছেন লেরিন জেংচাম। আচ্ছা, ওইটা কি, এটা ওনার রিয়েল নাম হইতে পারে, উনি হয়তো উপজাতি বা অধিবাসী হতে পারে। আচ্ছা, যাই হোক, ওনার দেখি ক্লাস 1 এর হোমওয়ার্ক এখানে সাবমিট করেছেন। আচ্ছা না, এটা ক্লাস 1 এর হোমওয়ার্ক, এটা হবে না, আমাদের ক্লাস 2 এর হোমওয়ার্ক দেখবো। এটা হলো হোমওয়ার্ক 2, এটা, আচ্ছা এটা হলো 2 এর হোমওয়ার্ক, এটা একটু দেখি। আচ্ছা, ওনার প্রোফাইলে তো ক্লিক করলে এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, তারপর এখান থেকে চেক করি ওনার কি কি করেছেন উনি এখানে। আচ্ছা, উনি এই পোস্টে ডিলিট করে দিয়েছেন, যার কারণে হয়তো বা এটা আর দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই।
একটু নিচে যাই, নিচে যেয়ে আমি দেখি ওনারটা অলরেডি দেখা হয়ে গেছে। এখানে তো আমার নিজেরটাই আসতেছে, এখানে আরো কিছু আসতেছে। আমি আরো র্যান্ডমলি অনেক নিচে চলে যাব, নিচে র্যান্ডমলি কিছু চেক করব। আপনারা আই থিঙ্ক এতদিনে মোটামুটি বুঝে গেছেন যে হোমওয়ার্ক চেকিংটা আসলে কিভাবে হচ্ছে। আপনাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, ব্যাচ আইডি নাম্বার লিখতে হবে, 3টা করে পোস্ট করতে হবে। প্রথম পোস্ট আপনি এরকম করতে পারেন যে ক্লাসে দাও হোমওয়ার্কটা, দ্বিতীয়টা করতে পারেন ক্লাসের রেকর্ডিং, তৃতীয়টা করতে পারেন ক্লাসের একটা রিভিউ। সিরিয়াল ওয়াইজ এইভাবেই যে করতে হবে তা না, কিন্তু 3টা আলাদা আলাদা পোস্ট আপনাদের অবশ্যই করতে হবে। ওকে, তো যদি আপনি আলাদা আলাদা পোস্ট করেন তাহলেই কাউন্ট করা হবে, ব্যাচ আইডি করেন তাহলেই কাউন্ট করা হবে। অলরেডি কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসের উইনার কিন্তু আমরা ডিসাইড করে ফেলেছি, এটা ঘোষণা করা শুধু বাকি আছে। খুব দ্রুত ঘোষণা করা হবে, 3জনকে আমরা প্রাইজ দিব। সেকেন্ডটার কিন্তু আজকে আমি অলরেডি লাইভে থাকতে একজনকে ঘোষণা করব, বা ঘোষণা বলতে একজনকে সিলেক্ট করব। নাম অ্যানাউন্সমেন্ট আপনারা কালকেই পাবেন, বাট আমি লাইভে কোনো নাম বলবো না। লাইভে যাদেরটা ভালো লাগবে তাদের থেকে একজন চুজ করব র্যান্ডমলি, এবং বাকিগুলো হলো অন্য যারা হোমওয়ার্ক গুলো সাবমিট করতেছেন তাদের থেকে চুজ করা হবে। টোটাল 3জন চুজ করা হবে, লাইভ থেকে একজন আর ব্যাক এন্ড থেকে 2জন। আর হোমওয়ার্কটা একটু দ্রুত দ্রুত সাবমিট করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি শিরিন আক্তার। আচ্ছা, আমি অনেক মেয়েদেরটা দেখছি যে আজ, আচ্ছা সবই তো মেয়েরাই দেখতেছি যে সাবমিট সাবমিট করতেছে আর কি। আচ্ছা, এখানে এলেক্স সাইফুল ইসলাম ওনারটা দিয়ে শুরু করি। এলেক্স সাইফুল ইসলাম ওনারটাতে দেখতে পাচ্ছি যে আমার কালকের ক্লাসের ক্যানভা দিয়ে কিউআর কোড তৈরি করার বিষয়টা ভালো লেগেছিল। আচ্ছা, এক লাইনে শেষ করেছেন। এখানে 5টা ফটো দিয়েছেন, উনি 6টা কাজ করেন নাই। কমেন্ট যারা করতেছেন, কমেন্টের সবাইকে একটু বলি, আমি এটা আপনাদের কমেন্ট থেকেও চেক করব, তবে এটা এখন না। এটা চেক করব হলো ক্লাসের একেবারে শেষের দিকে। আমি ফার্স্টে 30-40 মিনিটের মতো আমি এভাবে র্যান্ডমলি দেখবো, দেন আপনারা যারা কমেন্ট করতেছেন তখন তাদের নাম আমি সার্চ দিয়ে দিয়ে ওইখান থেকে 10-20 জনের মতো দেখবো। তারপর ওইখান থেকে আমি একটা যাদের যাদের ভালো লাগবে আলাদা নোট করে তাদের একটা লটারি করে নিজে থেকে চুজ করব। ওকে, আচ্ছা, তো আমি নিচে যাই। ক্যানভাতে অনেক কাজে আমার ভালো লেগেছে। আচ্ছা, শারমিন রিমা ওনারটা দেখি কি করেছেন উনি। এখানে উনি ক্লাসের রেকর্ডিং আপলোড করেছেন এবং একসাথে রিভিউ থেকে শুরু করে সবকিছু হয়তো বা দিয়েছেন, বাট না, রিভিউ উনি আলাদা দিয়েছেন, ক্লাসের হোমওয়ার্ক উনি আলাদা করেছেন। আচ্ছা, খুবই ভালো কাজ করেছেন। একটু দেখি ওনার হোমওয়ার্কের টার্গেটেড নেটওয়ার্ক, এটা ওনার হয়তো বা কভার ফটো, লোগো, এটাও একটা লোগো, এটা হলো আইডি কার্ড, এটা হলো একটা ইউটিউব থাম্বনেলের ধরতে পারেন, এবং আপনার একটা ইউটিউবের ইন্ট্রো, ইউটিউবের আরেকটা ইন্ট্রো, এবং একটা কিউআর কোড। আচ্ছা, আপনারা শুধু হোমওয়ার্ক সাবমিট করবেন না, আমি কিন্তু এটাও দেখি যে কে অন্য মানুষকে কমেন্টে হেল্প করতেছে। ইনবক্সে আবার ডাইকেন না, ইনবক্সে কারোর সাথে কথাবার্তা বলতে হবে না, আপনাদের কমেন্টের মাধ্যমে একজন একজনকে হেল্প করার চেষ্টা করতে পারেন। অনেকেই বলতে পারে যে স্যার, বা এরকম পোস্ট করতে পারে যে আমার ক্যানভাতে এটা হচ্ছে না, ক্যানভাতে ওইটা হচ্ছে না। আপনারা জাস্ট ওইখানে কমেন্ট করে তাকে সলভ দেন, যদি আপনি জানেন, যদি আপনার ভালো লাগে সলভ করেন, সমস্যা নাই তো। আচ্ছা, আরেকটা জিনিস, এভাবে নিজের ইমেল অ্যাড্রেস কখনো শেয়ার করবেন না, নিজের সাথে কন্ট্যাক্ট করার কোনো ইনফরমেশন এই পোস্ট করার সময় শেয়ার করবেন না। আর এটা যদি করেন তাহলে দেখা গেছে যে ওই যে বললাম ইনবক্সে ডাকা, ইমেলে ডাকা, এই জিনিসগুলো করা থেকে বিরত থাকবেন, এগুলো স্ক্যামিং এর দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা, আচ্ছা, এখন আমি মোটামুটি দেখলাম সাকিব আহমেদের একটু দেখি। উনি এখানে একটা ইন্ট্রো তৈরি করেছেন, ইন্ট্রোটা ঠিক আছে। তারপর হলো উনি আইডি কার্ড তৈরি করেছেন, আপনি থাম্বনেল তৈরি করেছে। আচ্ছা, আইডি কার্ড, কভার ফটো, লোগো, ইন্ট্রো, আরেকটা ভিডিও। আচ্ছা, মোটামুটি সবই করছে। কিউআর কোডের কাজটা উনি হয়তোবা করেন নাই, কিউআর কোডের কাজটা এই পোস্টে থাকার কথা ছিল। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু কোয়েশ্চেন করতে যাচ্ছি। আচ্ছা, এখানে একজন দেখতে পাচ্ছি যে পার্ট বাই পার্ট করেছেন, এমডি জুবায়ের গালিব, ওনারটা একটু দেখি। উনি খুব সুন্দর করে গুছায় করছেন, লাস্ট পার্ট 1 to 4। আচ্ছা, এটা হলো লাস্ট পার্ট সেকেন্ড ক্লাসের হোমওয়ার্কের। সো এখানে উনি একটা আইডি কার্ড, কভার ফটো, আইডি কার্ড, কিউআর কোড, তারপর হলো একটা ইন্ট্রো ভিডিও, আরেকটা ইন্ট্রো ভিডিও, তারপর হলো, আচ্ছা উনি এখানে লোগো তৈরি করেন নাই। আচ্ছা, লোগো তৈরি করেছেন, লোগো তৈরি করেছেন। তারপর এখানে কিছু ইন্ট্রো ভিডিও, উনি অনেকগুলো কাজ করেছেন, যা যা ছিল সবগুলোই মোটামুটি করেছেন। এবং তারপর দেখি উনি ক্লাসের ছোট ছোট টপিক হিসেবে 3.5 মিনিট একটা ভিডিও দিয়েছেন, পারফেক্ট। আর এখানে কোনো রিভিউ দেন নাই। আচ্ছা, বিভিন্ন টুলসের ব্যবহার, এক নজর শর্ট ভিডিও। আচ্ছা, এটা শর্ট ভিডিও দিয়েছেন। রিভিউটা ছোট ছোট ক্লিপস, রেকর্ড ভিডিও। আচ্ছা, রিভিউটা আসলে উনি প্রপারলি সেভাবে দেন নাই হয়তোবা। না, ওনার রিভিউ আমি দেখতে পাচ্ছি না এখানে। হোমওয়ার্ক 2 এর মধ্যে ওনার কাজ সাবমিট করেছেন, এখানে রেকর্ড সাবমিট করেছেন, কিন্তু এখানে, হ্যাঁ এখানে লিখেছেন। আচ্ছা, এটা ওনারটা কাউন্ট করা যায়, এমডি জোবায়ের গালিব। আচ্ছা, ঠিক আছে, ওনারটাও নিলাম।
ঠিক আছে। এখন আমি আপনাদের একটু কোয়েশ্চেন দেখতে চাচ্ছি যে এই যে কাজগুলো এগুলো করতে আপনাদের কোনো প্রবলেম ফেস করেছেন বা কোনো সমস্যা হয়েছে? আমি একটু আপনাদের প্রশ্নগুলো একটু দেখতে চাই যে আপনারা এই যে আমি হোমওয়ার্ক দিয়েছি, ক্লাস করিয়েছি, এগুলোতে কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, কোনো প্র্যাকটিস করতে যে সমস্যা ফেস করেছেন কিনা, এগুলো একটু বলেন। সেই প্রবলেম সলিউশনগুলো দেওয়ার পরে আমি আপনাদের পরবর্তীতে আবার সাপোর্ট দিব, দেখব। ওকে, সো একটু আমি কমেন্ট সেকশন থেকে দেখি। আচ্ছা, আমি আপনাদের সবার দেখবো, বাট আগে একটু প্রবলেমগুলো শুনি, প্রবলেমগুলো দেখে তারপর আমি আপনাদের উত্তর দিই। ওকে। আচ্ছা, তো এখানে অনেকে বলতেছেন যে অ্যাপ্রুভ করেন নাই। আচ্ছা, অ্যাপ্রুভ করে নাই এটা নিয়ে সমস্যা। আর কি কি সমস্যা? অ্যাপ্রুভের ব্যাপারটা আসলে প্রতিদিন আহ, প্রতিদিন হাজার হাজার হোমওয়ার্ক সাবমিট হচ্ছে, বুঝতে পারছেন? হাজার হাজার হোমওয়ার্ক, সো দ্যাটস ওয়াই অ্যাপ্রুভ আসলে করতেছে, কিন্তু অনেক সময় হয়তো বা ডিলে হয়ে যাচ্ছে। আপনি যদি রাতে দেন সকালের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়, আবার সকালে দিলে দুপুরের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। আর আমি তো বিকাল 3টার দিকে বসি, এই এর মধ্যে দেখা যাচ্ছে কয়েক হাজার হয়ে যায়, সেগুলোই মনে করেন দেখে শেষ করতে পারি না। আচ্ছা, আমি একটু দেখি আপনাদের আর কি কি সমস্যা হচ্ছে। যে ফেসবুক প্রোফাইল কপি করবেন, ক্যানভাতে ইউআরএল পেস্ট করবেন, জেনারেট করবেন, ডাউনলোড করবেন। ও, একজনের সলিউশন দিয়ে দেওয়া হয়েছে যে কিউআর কোড কেমনে বানাবো। আচ্ছা, কিউআর কোড কিভাবে বানাবেন এটা যদি একেবারেই না বুঝেন, আমাদের এসআর ডিমাইটি যে ইউটিউব চ্যানেল আছে, এসআর ডিমাইটি ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আপনি সেখানে এসআর ডিএমআইটি লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন এসআর ডিএমআইটি ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু পুরো ক্লাসটা আপলোড করে দেওয়া হয়েছে। এই ক্লাসটা একবার দেখেন। আমাদের ফ্রি ক্লাসগুলো আপনারা দেখতেছেন না, এই যে দেখেন আমাদের এখানে ফ্রি সেমিনারের যে ক্লাসটা, এটা কিন্তু কালকেরটা রেকর্ড আপলোড দেওয়া হয়েছে। 16 ঘন্টা আগে আপলোড দেওয়া হয়েছে, মানে ক্লাস শেষে 1 ঘন্টার মধ্যে রেকর্ড আপলোড দেওয়া হয়ে যায়। বাট কয়জন দেখছেন? আমাদের ফার্স্ট ক্লাসটা 12,000 মানুষ দেখেছে, বাট সেকেন্ড ক্লাসটা মাত্র 4,000। কেন? আপনারা এটা দেখলেই তো কিউআর কোড জেনারেট থেকে শুরু করে সব কিছু জেনে যাবেন। আমি তো সেখানে দেখাইছি এই ব্যাপারগুলো। সো কাইন্ডলি এই কাজটা করেন। ওকে। আচ্ছা। আচ্ছা, পোস্ট অ্যাপ্রুভ আমি করি না। পোস্ট অ্যাপ্রুভ আমাদের ম্যানেজমেন্ট টিম আছে, এই পেজ এবং গ্রুপের আমি অ্যাক্সেস নিয়ে রাখি নাই। এটা আলাদা টিমকে আমরা দিয়ে রাখছি, তারা এই জিনিসগুলো ম্যানেজ করে। ওকে। ইম্পর্টেন্ট পার্ট ভিডিও করতে পারছেন না? আচ্ছা, আপনি কম্পিউটারে যদি থাকেন তাহলে জাস্ট ফোনের ক্যামেরা আছে না, ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেন, ক্যামেরা অন করে জাস্ট রেকর্ড করলেই তো হয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট পার্ট এটা কোথা থেকে করবেন? এই যে এসআরডিমাইটিতে এই ইউটিউব ভিডিওটা ছাড়বেন, এই ভিডিওটা ছেড়ে আপনি পুরোটা দেখবেন, দেখলেই তো বুঝে যাবেন যে কত থেকে কত মিনিট ইম্পর্টেন্ট। যে ধরেন কারো কিউআর কোডটা ভালো লাগছে, সো কিউআর কোডের পার্টটা আমি এখানে করেছি। দেখছেন এই যে কিউআর কোড এখানে জেনারেট কিভাবে করতে হয় এটা আমি দেখাইছি। তো এই পার্টটা আপনি জাস্ট ফোন দিয়ে রেকর্ড করেন, ফোনের ক্যামেরা তাক করে সুন্দর করে ভিডিও করেন, ভিডিও করে আপলোড দিয়ে দেন। কোনো প্যারাই তো নাই। ফোনে যদি থাকেন স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে ফোনের স্ক্রিন রেকর্ডার নামে অপশন আছে, অথবা আপনি স্ক্রিন রেকর্ডার অ্যাপ লিখে যদি আপনি ইয়াতে সার্চ করেন গুগল প্লে স্টোরে, তাহলেই তো পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন এখানে স্ক্রিন রেকর্ডার, এক্স রেকর্ডার, তারপর এইচ জেড রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার, ভি রেকর্ডার, এক্স রেকর্ডার, এডিভি রেকর্ডার, অনেকগুলো রেকর্ডার আছে, এগুলো ব্যবহার করতে পারেন। সিম্পল। সো রেকর্ডিং কোনো কঠিন কিছু না, সহজ। স্যার, পেইড কোর্স না কিনে এই সেমিনার এন্ড ফ্রি কোর্স করলে কি ইনকাম স্টার্ট করা যাবে? অবশ্যই যাবে। আপনি এগুলো দিয়েও ইনকাম স্টার্ট করতে পারবেন। সেই প্রসেসগুলো আমি বলে দিব, বুঝতে পারছেন? এখন পেইড কোর্সটা তাদের জন্য যারা আসলে জেনুইন একটা সাস্টেনেবল ইনকাম জেনারেট করতে যাচ্ছে। আপনি যদি শর্টকাট যে ইনকামগুলো আছে, যেমন এখন যদি আপনি আপনার আইডিতে পোস্ট করেন যে আমি ক্যানভা দিয়ে লোগো ডিজাইন পারি, সো কেউ যদি লোগো ডিজাইন করাইতে চান, আমি আপনাদের লোগো ডিজাইন করে দিতে পারবো। 500 টাকা, 200 টাকা, 300 টাকা। আপনি আজকে পোস্ট করেন, আজকে যদি আপনার পরিচিত কারো লোগো ডিজাইনের প্রয়োজন হয়, ফেসবুক কভার ফটো ডিজাইনের প্রয়োজন হয়, কোনো একটা আইডি কার্ড ডিজাইনের প্রয়োজন হয়, আপনাকে পেমেন্ট করে নিবে। কারণ সে একজন ডিজাইনারকে রাখলে সেটাতে টাকা খরচ হইতো, আপনি 200, 300, 500 টাকায় করে দিচ্ছেন। অল্প অল্প করে ইনকাম এখনই শুরু করে দিতে পারেন। জাস্ট আপনার বুঝতে হবে যে আপনি আসলেই কিছু শিখছেন কিনা, আসলেই কিছু প্র্যাকটিস করে পারতেছেন কিনা। আপনি ক্যানভাটা ভালো যদি পারেন, ক্যানভা থেকে ইনকাম করতে পারবেন। আপনি এআই ইমেজ জেনারেট যদি ভালো পারেন, সেগুলো থেকে ইনকাম করতে পারবেন। কারণ বাংলাদেশে ডিজাইনারদের প্রচুর চাহিদা আছে। তো ডিজাইনিং পারপাসে আপনি ক্যানভা এবং এই এআই এর কাজগুলো যদি প্রপারলি বুঝেন, প্রপারলি জানেন, প্রপারলি শিখেন, তাহলে অবশ্যই এই সার্ভিসটা দিয়ে এখন থেকে ইনকাম করতে পারবেন। এর পরের ক্লাসগুলো তো আরো ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট ওই পরের ক্লাসগুলো করারও দরকার নেই। আপনি আজকে থেকে ইনকাম করতে পারেন। যে কেউ আপনাকে লোগো ডিজাইনের কাজ দিয়ে আপনি কিন্তু তারটা করে ফেলতে পারেন। আর আরেকটা কথা বলি, ক্যানভা প্রো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ক্যানভা প্রো ছাড়া বাকি সব করা যাবে। ওকে।
ক্যানভা প্রো দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আর আমাদের পেইড কোর্সের কথা যেটা বলতেছিলাম, ওইটাতে হিউজ পরিমাণে আমরা ব্যাপার স্যাপার শিখাচ্ছি, আপনার পুরো লাইফ চেঞ্জ করে ফেলা যাবে এরকম একটা কোর্স মডিউল আমরা তৈরি করেছি, যাতে আপনার আর কখনোই ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো হতাশা না কাজ করে, বা আর্নিং নিয়ে হতাশা কাজ না করে। আমরা এত এত নলেজ ওইখানে দেওয়ার চেষ্টা করেছি। আমরা ফ্রিল্যান্সিং, দেখা গেছে বেটিং করতেছে, সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি। আমরা ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জকেও ফ্রিল্যান্সিং বলি। বাট ফ্রিল্যান্সিং কিন্তু এরকম না। ফ্রিল্যান্সিং হলো আপনার আমার মতো সাধারণ মানুষই করে কোন একটা স্কিল নিয়ে। একজন ফটোগ্রাফার, সে ভালো ফটো তুলতে পারে, এটার জন্য সে পেমেন্ট নিচ্ছে। ফ্রিল্যান্সিং হলো এরকম যে ভালো ফটোগ্রাফি যেমন একটি স্কিল, তেমনি আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন একটা পার্টিকুলার কাজ শিখলেন। আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন, ফেসবুকের পেজ অপটিমাইজ করতে পারেন, ইউটিউবে ভিডিও এসইও করতে পারেন, ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন, এআই ইমেজ ডিজাইন করতে পারেন, ইমেল মার্কেটিং পারেন, লিড জেনারেশন পারেন, এসইও পারেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ বেসিক্স পারেন। যে কোনো কিছু আপনি যদি পারেন, সেটাই আপনার একটি স্কিল। আর এই স্কিলটা যখন আপনি কাউকে সার্ভিস দিচ্ছেন, তখন সেটাই হলো ফ্রিল্যান্সিং। ওকে, আপনি জব না করে মানুষের সাথে প্রজেক্ট বেসিসে কাজ করবেন, আপনি একটা কাজ করে দিবেন, সে পেমেন্ট করবে, দ্যাটস ইট। একটু আগে আমার একটা ক্লায়েন্ট থেকে, বাংলাদেশের একটা ক্লায়েন্ট, আমি আমার জব এবং বাইরের দেশের ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশি ক্লায়েন্টের সাথেও কাজ করি। সো 12,000 টাকা একটা পেমেন্ট একটু পরে আমাকে পাঠিয়ে দেওয়া দেওয়া হবে, আমি একটু আগে ব্যাংকের ডিটেলস দিয়ে দিলাম। সো এই যে এক একটা কাজ মাসে মনে করেন 10,000 12,000 টাকা যদি আপনি 2-3টা ক্লায়েন্ট ধরতে পারেন, আপনার বাংলাদেশে যে কোনো একজন গ্র্যাজুয়েট যে করে তার স্যালারি থেকেও বেশি। 2-3টা যদি ভালো প্রজেক্ট আপনি প্রতি মাসে কন্টিনিউ করেন, এটা কিন্তু আমার জব এবং মেইন ফ্রিল্যান্সিং এর পাশাপাশির কথা বলতেছি। 2-3টা এক্সট্রা বাংলাদেশি ক্লায়েন্টেরও কাজ করি। একটা পেমেন্ট আজকে 12,000 টাকা ক্লিয়ার হবে। আর বাইরে দেশে যে কাজগুলো আছে সেগুলো আমার ফাইবার এবং পায়োনিয়ার, এগুলোতে আমি ফাইবার থেকে পায়োনিয়ারে জমা করে রাখি। আর বাংলাদেশে তো জব করতেছি। সো আর্নিং এর যে অনেকগুলো ওয়ে আছে, আমরা অনেক সময় জানিও না। আমাদের মাথায় ওই একটাই, সরকারি চাকরি, বেসরকারি চাকরি আর ব্যবসা করা। কেন ফ্রিল্যান্সিং করা যায়? কেন আপনি বিজনেসটা বাংলাদেশে যে করতে হবে তা না, আপনি বাইরে দেশে বিজনেস করতে পারেন, প্রিন্ট অন ডিমান্ড ডিমান্ড বিজনেস করা যায়, ড্রপ শিপিং বিজনেস করা যায়। আবার আপনি যদি চাকরি করেন, বাংলাদেশে যেমন চাকরি করা যায়, বাইরের দেশেও আপনি চাকরি করতে পারেন, যেটাকে আমরা বলি রিমোট জব। সো রিমোট জবের অপশন আছে, এগুলা জানে না। আর আমরা চাই, এই যে আমি শায়েখ আহমেদ, এসআরডিমাইটি, আমরা সবাই এই একটা জিনিস নিয়ে কাজ করতেছি, মানুষকে জানানো যে আর্নিং এর কতগুলা ওয়ে আছে। আর্নিং এর যত বেশি ওয়ে সম্পর্কে আপনি জানবেন, ততগুলো আপনি ওই ওয়ে এক্সপ্লোর করতে পারবেন। যাদের বয়স কম তাদের জন্য এখন পারফেক্ট অপরচুনিটি, তারা এক্সপ্লোর করতে পারবেন বিভিন্ন এই আর্নিং এর অপরচুনিটি গুলা। তাহলে কি হচ্ছে, আপনি স্টুডেন্ট অবস্থায় একটা এক্সট্রা ইনকাম জেনারেট করার সুযোগ পাচ্ছেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের কোয়েশ্চেন গুলো আবার দেখি। কিউআর স্ক্যানার অ্যাপ ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে। ও আচ্ছা, সবাই সবাইকে সলিউশন দিচ্ছেন। আচ্ছা দেখেন, যারা কোয়েশ্চেন করতেছেন, কোয়েশ্চেন করে স্ক্রিনের দিকে তাকায় বসে থাকেন না, আপনারা একটু খেয়াল করবেন যে বাকিরা রিপ্লাই দিচ্ছে কিনা আপনার উত্তর। এখানে সবাই সবাইকে হেল্প করতেছে, এই ফ্রেন্ডলি পরিবেশটাই তো দেখতে চাই, যে সবাই সবাইকে হেল্প করবে। এই যে দেখেন, একজন প্রবলেমে পড়ছে, বাকিরা হেল্প করতেছে। ক্যানভা প্রো তো কারো লাগবে না। ক্যানভা প্রো নিয়ে আপনারা কেন এত টেনশন নিচ্ছেন? একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি করতে চান, আমি আপনাদের এখন দেখা দিই, remove.bg নামে একটা ওয়েবসাইট আছে, সেটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো এটা দিয়ে যে ক্যানভাই লাগবে ব্যাপারটা এরকম না, ক্যানভার প্রিমিয়ামের মধ্যে এটা পড়ে। সো এই যে ক্যানভা অল্টারনেটিভ বা রিমুভ ব্যাকগ্রাউন্ড করার যে অল্টারনেটিভ, সেটা হলো remove.bg। এটাতে আপনি একটা ফটো আপলোড করবেন, ফটো আপলোড করার পর আপনি যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সবচেয়ে ভালো। অ্যাকাউন্ট খুলে আপনি একটা ফটো আপলোড করে সুন্দর করে এটা ডাউনলোড করে নেবেন, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। লাইভ দেখতে চান? দেখাই দিচ্ছি। আমি এখানে একটা ফটো আপলোড করি। ধরেন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম, রিমুভ হয়ে গেল, ডাউনলোড করে নিলাম, সিম্পল। এই যে, কয় সেকেন্ড লাগলো? ক্যানভা প্রো কেন লাগবে? কয় সেকেন্ড লাগছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে? বলেন। সাপোর্ট ক্লাসেও তো আপনারা সাপোর্ট পাবেন, শিখবেন সব, প্রতিদিন শিখবেন। আপনাদের শেখার কোনো শেষ নেই। আপনি রাতেও শিখছেন, আবার সকালেও দেখাচ্ছি, আপনাদের অন্য একটা ওয়েবসাইট দেখা দিলাম। এখন যারা আজকের ক্লাসটা করতেছে না তারা মিস করে গেল, তাই না? তো এই যে দেখেন, ইজি। এখন আপনাদের এখানে যদি কেউ ক্যানভা প্রো সেল করার চেষ্টা করে, ইনবক্সে ডাকে, বুঝে যাবেন যে যাইতে হবে না, ক্যানভা প্রো কারো লাগবেই না। যাবেন কেন? ক্যানভা প্রো পাওয়া যায়, আপনি গুগলে সার্চ করেন, আপনি ফেসবুকে সার্চ করেন, হয়তো বা অনেক জায়গায় আছে, ট্রাস্টেড সোর্স খুঁজে আপনি নিতে পারেন। কিন্তু মেইন কথা হলো, লাগবে কেন? ফ্রিতে যদি করা যায় তাহলে প্রিমিয়ামটা লাগবে কেন? প্রিমিয়ামটা পরে কিনেন, আগে ফ্রি দিয়ে হোমওয়ার্ক করেন, আপনি ক্যানভাতে ফ্রি দিয়ে এক্সপার্ট হন। তারপর যদি আপনি টাকা পয়সা ইনকাম করেন, আপনি প্রোতে যান। টাকা পয়সা ইনকামের নাম নাই, আপনি প্রো কেনা নিয়ে পড়ে আছেন, তাহলে হবে বলেন? আচ্ছা, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের প্রফেশনাল সফটওয়্যার লাগবে। তারপর ছাড়াও যদি শর্টকাটে করতে চান, ক্যাপকাট আছে, এই যে দেখেন, ক্যাপকাট আমি ইউজ করি অনেক সময়। সো ভিডিও ব্যাকগ্রাউন্ডের জন্য বা আদার্স এর জন্য আপনি ক্যাপকাটের মতো টুলস গুলো ব্যবহার করতে পারেন, অ্যাডোবে প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারেন, এগুলো অনেক কমপ্লিকেটেড। ফটোটা অনেক সহজ, ফটোটা জাস্ট ওয়েবসাইটে আপলোড করবেন, 1 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।
পিক্সভার্স দিয়ে ভিডিও এডিট হচ্ছে না, ফার্স্ট হয়েছিল, আজ আর হচ্ছে না। আচ্ছা, আপনি হয়তোবা ফ্রি বেশি ব্যবহার করে ফেলতেছিলেন, আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে পারেন। আর এটা না হওয়ার কথা না, যেহেতু প্রথম দিন হয়েছে এর পরের দিনও হওয়ার কথা। বাট হয়তোবা বাংলাদেশ থেকে এখন অনেক বেশি ইউজার পিক্সভার্স ব্যবহার করতেছে। কারণ আপনি তো জানেন যে আমরা প্রায় অলমোস্ট আমাদের লাইভ এখন পর্যন্ত, লাইভের পরে ভিডিওটা যে আপলোড হয়েছে, 1 লাখের বেশি মানুষ এই ভিডিওটা দেখছে, 1 লাখেরও বেশি মানুষ, 100K প্লাস মানুষ আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশনটা দেখছে। So, ওই ক্লাস দেখার পরে যদি 1 লাখ মানুষের মধ্যে হাফও যদি ধরি, 50,000 মানুষ যদি ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে, ওয়েবসাইটে সার্ভার হ্যাং হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছেন? তো এই জন্য হয়তো বা ওই ফ্রিতে একটু সমস্যা করতেছে, বাট এটা ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। স্যার, আমার হোমওয়ার্কটা দেখেন, অসুস্থ অবস্থায় হোমওয়ার্ক মিস করি না। আচ্ছা, আমি দেখবো, সবার হোমওয়ার্ক দেখবো, আমাকে একটু সময় দেন। 11 লেভস ভয়েস রেকর্ডিং করতে গেলে প্রিমিয়াম চাচ্ছে। আচ্ছা, এটা হলো 10 মিনিটের মতো আপনি ফ্রিতে করতে পারবেন। 10 মিনিটের পরে আপনার প্রিমিয়ামটা চাওয়া শুরু করবে। সো 10 মিনিট পর্যন্ত ফ্রি। এইটা যদি ওভারকাম করে ফেলেন তাহলে, বা শেষ হয়ে যায়, তাহলে আপনার প্রিমিয়াম চাবে। ফ্রি ক্লাসে জয়েন হতে পারিনি, আমি কি এখন থেকে শুরু করলে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে করতে পারবো? অবশ্যই পারবেন। আমি, আপনারা ইউটিউবে কোনো একটা যদি প্রবলেম হয়, ইউটিউবে সার্চ করেন না? ইউটিউবে যদি একটা ফোনে প্রবলেম হয়, কম্পিউটারে প্রবলেম হয়, কোথা থেকে কোথায় যাব, কিভাবে ঘুরতে যাব, সুন্দরবন কিভাবে ট্যুর দিতে হয়, এগুলো সার্চ করেন না? তো সেই ভিডিওগুলো তো রেকর্ড করাই থাকে। তো আমাদের লাইভ ক্লাসটা মিস করছেন তো কি সমস্যা? আপনি রেকর্ডিং ভিডিও দেখেন, লাইভ ক্লাস মিস করছেন, রেকর্ডিং দেখবেন। রেকর্ডিং দেখতে না পারলে ডাউনলোড করে রাখেন, সমস্যা নাই তো। আপনার যদি ইন্টারনেটে সমস্যা থাকে, ডাউনলোড করে দেখেন। আমরা চাই যে আমাদের ফ্রি রিসোর্স গুলো সব ঘরে ঘরে পৌঁছায় থাক। মেইন কথা হলো আপনি শিখেন, একটু শিখেন, শিখে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, আর্নিং করার চেষ্টা করেন। আপনারা যেই ইমোশনাল ইমোশনাল কমেন্ট করতেছেন যে স্যার অনেক বেশি আশা নিয়ে হোমওয়ার্ক জমা দিছি, একটু স্যার দেখেন। দেখবো রে ভাই, দেখবো দেখবো, একটু অপেক্ষা করেন। এত এত হোমওয়ার্ক সবাই তো আশা নিয়েই সাবমিট করছে। এভাবে যদি এভাবে বলেন, আমি মানে আমারে তো ইমোশনাল ব্ল্যাকমেল করতেছেন, তাইলে তো হবে না। একটু অপেক্ষা করেন, আমি সবারটা দেখে দিব। ওকে, আমি জাস্ট একটু দেখতেছি, প্রবলেম গুলো একটু পড়ি, তারপর আমি এখানে দেখতেছি কার কি সমস্যা। আচ্ছা স্যার, সুনো এআই অ্যাপস দিয়ে ডাউনলোড হয় না কেন? অ্যাপস দিয়ে ডাউনলোড হয় না? আচ্ছা, সুনো এআই অ্যাপস, আচ্ছা, এটা ফোনে ডাউনলোড করার প্রবলেমটা, এটা শুনলাম প্রথম। একটা কাজ করা যেতে পারে, আপনারা এখানে একটা দাঁড়ান, আমি আহ, দেখি কি করা যায়। ওকে, আমাকে একটা মিনিট সময় দেন, দেখি যে সুনো এই ফোনের অনেকে প্রবলেম বলতেছে। আচ্ছা, আমি একটু সুনো এইটা ফোনে নিজে ব্যবহার করে দেখব যে কি প্রবলেম হচ্ছে আপনাদের, সেই প্রবলেমটা। আমি ততক্ষণে বাকি একটু সমস্যাগুলো দেখি, তারপর আমি নিজে এই জিনিসটা ট্রাই করে দেখব। আমাকে একটা মিনিট সময় দেন, বাকিদের কোয়েশ্চেনগুলো একটু পড়ি ততক্ষণে। ওকে, আমি কম্পিউটার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারছি না, কাইন্ডলি কম্পিউটার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হবে না। কম্পিউটার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হবে না, ফোন দিয়ে রেকর্ড করেন। আপনারা বুঝতেছেন না কেন? এত কমপ্লিকেটেড করতেছেন, ফোন দিয়ে রেকর্ড করেন। ফোনের ক্যামেরা নাই? ক্যামেরা দিয়ে কম্পিউটার দিকে তাক করে রেকর্ড করা যায় না? যায়। কম্পিউটার দিয়ে রেকর্ড করার দরকার নেই, আপনি ফোন দিয়ে করেন। ওকে, আচ্ছা, আমি একটু আমার একটু ফোনের স্ক্রিন শেয়ার করি। ওকে, সো আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন? আগে গুগল প্লে স্টোরে দেখি যে সুনো এআই নামে কোনো অ্যাপস আছে কিনা। সুনো এর ওয়েবসাইটও আছে, সুনো এআই লিখে সার্চ করলাম। সুনো এআই মিউজিক, এটা তো মনে হচ্ছে যে অ্যাপ আছে। আচ্ছা, অ্যাপটা আমি ডাউনলোড করে নিই। আচ্ছা, ওপেন করে নিচ্ছি, সাইন ইন করে নিচ্ছি। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে অ্যাপে, আমি একটু দেখি যে ডাউনলোড করার নাকি অপশন নাকি পাচ্ছেন না। আচ্ছা, তো চলেন দেখি। মনে করেন এই যে এই গানটা আমার, এই যে পাবলিক সং, এটা করা আছে, এখানে থ্রি ডটে ক্লিক করি।
থ্রি ডটে ক্লিক করার পরে এখানে রিমুভ, রিপোর্ট, প্রাইভেট, রিইউজ, শেয়ার। আচ্ছা, শেয়ার আছে বাট ডাউনলোড অপশন নাই। কথা তো সত্য, অ্যাপের মধ্যে তো ডাউনলোড অপশন নাই। আচ্ছা, তাহলে এখানে দেখি অন্য কোনো গান, এখানে মনে করেন বেঙ্গলি র্যাপ সং, এটাতে ক্লিক করি, রিমাস্টার, শেয়ার, রিনেম, রিইউজ সবই আছে বাট ডাউনলোড অপশন নাই। আচ্ছা, অ্যাপ দিয়ে তো কখনো ট্রাই করি নাই, ডাউনলোড অপশন নাই কেন? ফোন দিয়ে কেউ ডাউনলোড করতে পারেন নাই? অ্যাপ দিয়ে হয়তো বা না পারলেও আপনি গুগল ক্রোম দিয়ে হয়তো বা করতে পারবেন। আচ্ছা, রিইউজ স্টাইল, রিনেম, শেয়ার সং, রিমাস্টার, কোথাও তো ডাউনলোড। আচ্ছা, শেয়ার থেকে দেখি যে কিছু করা যায় কিনা। শেয়ার থেকে এটা লিংক কপি করা যাবে, বা ডাউনলোডের অপশন তো নাই। আচ্ছা, এখন সেম জিনিসটা আমি একটু আমার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রপার কোয়েশ্চেন করেন। স্যার আমার হোমওয়ার্ক দেখে দেন, হোমওয়ার্ক দেখে দেন না করে প্রপার কোয়েশ্চেন করেন। আমি চাই যে আপনারা কোয়েশ্চেন গুলোর উত্তর পান। আপনারা এটা যদি এরকম মিস ইউজ করেন, এটা তো ঝামেলা না? আপনারা কোয়েশ্চেন করেন, আমি চাই আপনাদের কোয়েশ্চেন গুলোর উত্তর দিতে। আমি এখন কিন্তু সবগুলো প্রবলেম ধরে ধরে সলভ করার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি দেখেন এখন গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে গেলাম এবং এখান থেকে ডাউনলোড করার অপশন আছে নাকি সেটা আমি দেখতে যাচ্ছি। ওকে, সো আমি এখানে মনে করেন আমার যে ওয়েবসাইটে আছে, এখানে আমার প্রোফাইলে মনে করেন আমি গেলাম। প্রোফাইলের মধ্যে ধরেন আমি আমার যে গানগুলো আছে, এই যে আইটি, এই আইটি গানে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে। সো আপনারা অ্যাপ দিয়ে ডাউনলোড অপশন পাচ্ছেন না, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড অপশন পেয়ে গেলেন। সো আপনি এখান থেকে ভিডিও হিসেবে ডাউনলোড করে ফেলেন। এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন? সো ফোনে আপনি খুব সুন্দর করে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে, এই যে গুগল ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে করবেন। তাহলে সুনো অ্যাপটা আপনার ইনস্টল করা রাখার দরকার নাই, এটা আনস্টল করে দেন। আপনি এখানে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে সব কাজ করবেন। এখন স্ক্রিন রেকর্ড করতে পাচ্ছেন না ফোনে, তাহলে সেটা কি করবেন? একবারে সলভ করে দিচ্ছি। স্ক্রিন রেকর্ডিং এর সকল প্রবলেম এখন সলভ হয়ে যাবে। আমরা এখানে সার্চ করব স্ক্রিন রেকর্ডার। সার্চ করলাম স্ক্রিন রেকর্ডার। এই যে দেখেন কতগুলো স্ক্রিন রেকর্ডার, ইনশর্ট, তারপর এজেড স্ক্রিন রেকর্ডার থেকে শুরু করে অনেকগুলো স্ক্রিন রেকর্ডার আছে। তো এজেড স্ক্রিন রেকর্ডার মনে হয় আমি এর আগে ব্যবহার করছিলাম, এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। এই যে 1 মিলিয়ন মানুষ এটা ব্যবহার করে। তো এটা সুন্দর করে জাস্ট ইনস্টল করে নেন, সিম্পল। একটা স্ক্রিন রেকর্ড ইনস্টল করে নিলে কি আর কোনো সমস্যা হচ্ছে আপনি স্ক্রিন রেকর্ড করতে? দেখেন আমি আপনাদের স্ক্রিন রেকর্ড করে দেখাবো, কোনো সমস্যা নেই তো। স্ক্রিন রেকর্ডারে গেলাম। এটা লোড হচ্ছে, লোড হইতে থাকুক, আমরা ততক্ষণে দেখি আর কি কি কোয়েশ্চেন আছে। আপনারা যেভাবে নিজেরাই নিজেদের সলিউশন দিচ্ছেন, দেখে তো মনে হচ্ছে যে আমি কি করতেছি, আমি তো আপনাদের সলিউশন শুধু পড়লেই হবে। বুঝতে পারছেন? আপনারা খুবই ভালো কাজ করতেছেন, খুবই ভালো কাজ করতেছেন, এটা কন্টিনিউ করেন। এই জিনিসটা কন্টিনিউ করেন। এই যে দেখেন আমার স্ক্রিন রেকর্ডার চালু হয়ে গেছে। ওকে, সো এখন আমি কি করতে পারবো দেখেন, এই যে ছোট্ট একটা বাটন, এটা কিন্তু আমার অ্যাপস থেকে এসেছে, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে আমি এখানে ভিডিওতে ক্লিক করলাম এবং আমি অ্যালো করে দিলাম, সকল টাইপের এক্সেস দিয়ে দিলাম, এবং আমার স্ক্রিন রেকর্ড স্টার্ট হচ্ছে। 3 2 1 স্টার্ট। সো আমার স্ক্রিন রেকর্ড স্টার্ট হয়ে গেল। আমি একটু ডানে যাই, একটু বামে যাই, একটু গুগল প্লে স্টোরে যাই, একটু ব্যাকে চলে আসি। তারপর কি করব, এই স্ক্রিন রেকর্ডিংটা আমি এখানে পজ করে দিব, আবার এখানে ক্লিক করব, স্টপ করে দিব। স্টপ করে দিলাম। এখন আমি এটা ভিউতে ক্লিক করব। দেখেন তো। আচ্ছা, এটা অ্যাডে চলে গেছে, আমি একটু এখানে ক্লিক করি ভিউতে। দেখেন তো স্ক্রিন রেকর্ড হয়েছে কিনা, এই ভিডিওটা একটু দেখেন। এই যে দেখেন, আপনাদের সামনে আমি একটা স্ক্রিন রেকর্ড করলাম। ডানে গেলাম, বামে গেলাম, গুগল প্লে স্টোরেজে আবার ব্যাকে চলে আসলাম। স্ক্রিন রেকর্ডে আর কোনো সমস্যা হবে? স্ক্রিন রেকর্ড করতে পারতেছি না, এইটা নিয়ে আর কোনো প্রবলেম? সবাই এইটার নাম মনে রাখবেন, এজেড রেকর্ডার। আপনি যে সার্চ করবেন, এই যে স্ক্রিন রেকর্ড, এটা সার্চ করবেন, এটা কোথায় ইনস্টল হলো, এই যে দেখেন এজেড, এইটা এজেড স্ক্রিন রেকর্ডার। ওকে, সো এজেড স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা সুন্দর করে রেকর্ড করতে পারবেন। এখন আপনারা যদি কিউআর কোড নিয়ে কাজ করতে চান, যে কিউআর কোডটি স্ক্যান কিভাবে করবো স্যার, ফোনে তো সেই অপশন নাই। গুগল প্লে স্টোরে আছে কেন? গুগল প্লে স্টোরে সার্চ অপশনে যান, আপনি এখানে লেখেন কিউআর কোড, টাইপ করলেই তো হচ্ছে, এখানে কিউ আর লিখবেন, কোড স্ক্যানার চলে আসলো। এই যে দেখেন কিউআর কোড স্ক্যানার এখানে অনেকগুলো চলে এসেছে, এর মধ্যে আপনার যেইটা ভালো লাগে। এই যে কিউআর কোড স্ক্যানার ধরেন এইটাতে যে আমি ইনস্টল করে নিলাম, কিউআর কোড স্ক্যানার আমার ইনস্টল হয়ে গেল। সো জাস্ট অ্যাপ, ফোনে তো অ্যাপ আছে, আপনাদের কম্পিউটারে তো আর কিছু লাগবে না। ফোনের অ্যাপগুলো ব্যবহার করেন।
আমি এটাতে সবগুলো এক্সেস দিয়ে দিব, কিউআর কোড চাচ্ছে, আমার কাছে এখন কোনো কিউআর কোড নাই, তো আমি কি দিব? তো আপাতত বের হয়ে আসতেছি। তো সিম্পল, ফোনের অ্যাপ দিয়ে আপনারা কিউআর কোড স্ক্যানার, এই যে এখন দেখেন সবকিছু আছে এখানে। এখানে হলো কিউআর কোড স্ক্যানার, এই তো। সো এখানে হলো আমার রেকর্ডার, এখানে হলো কিওয়ার্ড কোড স্ক্যানার, এখানে হলো চ্যাট জিপিটি, হোয়াটসঅ্যাপ বিজনেস, যখন যে ক্লাসটা নেই সেই অনুযায়ী আমি এই ফোনটা ব্যবহার করি, মূলত এটা একটা এক্সট্রা ফোন। সো এটার মধ্যে আমি এই এক্সপেরিমেন্ট গুলো করতে পারতেছি, দেখাতে পারতেছি। এই যে দেখেন, স্ক্রিন রেকর্ডার, কিওয়ার্ড কোড স্ক্যানার, এগুলো আপনার এখানে ইনস্টল করবেন, ব্যবহার করবেন, কোনো সমস্যাই হবে না। কোনো কোয়েশ্চেন আছে ফোন নিয়ে? আচ্ছা, হ্যাং হ্যাং বলতে আমার ফোন হ্যাং করতেছে না, আপনাদের এই নেটের ইস্যু আছে না? নেটের থ্রোতে যেহেতু দেখতেছেন, আমি প্রথমত ফোনের স্ক্রিন কম্পিউটারে শেয়ার করছি, দেন ওইটা আবার আমি অনলাইনে লাইভে আছি, সো এই জন্য একটু গ্লিচ হয়তো বা দেখতে পারেন। বাট এটার ভিডিও যখন আপনার ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, ভিডিও দেখলে দেখবেন সবকিছু ঠিক আছে। আচ্ছা, এক ফোন নিয়ে মনে হচ্ছে না আর কোনো কোয়েশ্চেন আছে, আমি তাহলে কেটে দিচ্ছি সবকিছু। এগুলা থেকে বের হয়ে গেলাম, এখন আমি আবার আপনাদের হোমওয়ার্ক দেখার, এখন যারা যারা কমেন্ট করবেন তাদের হোমওয়ার্ক গুলো আমি চেক করবো। ওকে, যারা যারা এখন কমেন্ট করবেন আর কি। তো দেখি কার কার হোমওয়ার্ক দেখানোর ইচ্ছা। আমি একটু আপনাদের এখান থেকে সার্চ করি। উম্মে রাউজাতুন, উম্মে রাউজাতুন, উম্মে রাউজাতুন, দেখি একটু মিলায় নেই। এটাই মনে হয়, দেখি। উনি এখানে কিউআর কোড দিয়েছেন, উনি এখানে ভিডিও তৈরি করেছেন, উনি এখানে আহ, সবকিছু মনে হয় করেছেন, লোগো তৈরি করেছেন, এখানে থাম্বনেল তৈরি করেছেন, এখানে কিউআর কোড তৈরি করেছেন, এখানে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আইডি কার্ড ওনারটা ঠিক আছে, এরপর ওনার আইডিতে গেলে বোঝা যাবে আর কি কি করেছেন। ওইখানে দেখতে পাচ্ছি যে কিউআর কোড নিয়ে একটা পোস্ট করেছেন, এবং এটার একটা ফিডব্যাকও দিয়েছেন। ওকে, সমস্যা নাই। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, সব চ্যাট জিপিটি। এই যে শাইনিং এক্সাম্পল অফ ইন্সপাইরেশন, দ্য ডেফিনেশন অফ টপ কোয়ালিটি এডুকেশন। যাক, ভালো, চ্যাট জিপিটির ভালো ব্যবহার করতেছেন, বেস্ট অফ লাক। আপনারগুলো সুন্দর হয়েছে, এখানে কিছু রেকর্ডিং দিয়েছেন, 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, সবকিছুই ঠিক আছে। আচ্ছা, কম্পিউটারে যদি কেউ স্ক্রিন রেকর্ড নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন যেহেতু আসতেছে, আমি বলে দিই, ও এস বি ওবিএস, সরি, ওবিএস স্টুডিও, ওবিএস স্টুডিও নামে একটা ফ্রি টুলস আছে, এটারও এখান থেকে ডাউনলোড করে নেবেন, ফ্রিতে ইনস্টল করে নেবেন, এবং ইউটিউবে এটা কিভাবে ইউজ করতে হয় সেটার ভিডিও পাবেন। সো ওবিএস স্টুডিওটা ব্যবহার করতে পারেন, অনেকে ওবিএস স্টুডিও ব্যবহার করেছে। এবং এই যে দেখেন উম্মে, উনিও কিন্তু ওবিএস স্টুডিও দিয়েই রেকর্ডিং করেছেন, করে এখানে আপলোড করেছেন। সো উনি সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, ওনারটা খুবই ভালো হয়েছে, ওনারটা আমি লিখে রাখলাম। এরপর দেখি কার নাম আসে, কে কি লিখতেছে। আম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ, আপনি তো ভাইরাল। ইউসুফ, মোহাম্মদ ইউসুফ। আচ্ছা, মোহাম্মদ ইউসুফ, আপনার নাম ঠিক আছে নাকি দেখি। আচ্ছা, না, ওনার নাম মোহাম্মদ ইউসুফ। ঠিক আছে, এবার দেখি উনি কি হোমওয়ার্ক সব সাবমিট করেছেন। না, ওনারটা না। একই নামের এত মানুষ আছে, কারটা আমি দেখবো? ওনারে তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, ওনারটা পাইলাম না। এমডি আরাফাত হোসাইন, এমডি আরাফাত হোসাইন, আরাফাত হোসাইন, এইটা মনে হয়, দেখি। উনি এখানে দেখতে পাচ্ছি যে 2 নম্বর ক্লাসের ফ্রি সেমিনার দ্বিতীয় ক্লাসটি সম্পূর্ণ করলাম, ক্লাসের গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও ক্লিপস নিচে দিলাম, পারফেক্ট। এখানে হোমওয়ার্ক টু আলাদা আলাদা পোস্ট করেছেন। আচ্ছা, পোস্ট একবারে করতে হবে, এখানে যেমন ভিডিও পোস্ট করেছেন, ভিডিও করলে হবে না, এখানে অনেক কিছু থাকার কথা ছিল। এখানে আপনার 6টা কাজ দিয়েছিলাম, এর মধ্যে একটা কাজ কমপ্লিট করছেন, আর এখানে হলো আপনার ফিডব্যাক দিয়েছেন, সবই ঠিক আছে। ও, এখানে ভিডিওটা আলাদাভাবে করছেন, তাই না? আচ্ছা,
আপনার কাজ খুব সুন্দর হয়েছে। এই যে আপনি স্টুডেন্ট আইডি দিয়েছেন, খুব সুন্দর হয়েছে। এখানে একটা লোগো বানানোর চেষ্টা করেছেন, কভার ফটো বানানোর চেষ্টা করেছেন, থাম্বনেল বানানোর চেষ্টা করেছেন, কিউআর কোড বানিয়েছেন, সবই ঠিক আছে। বাট এইটা একসাথে করলে সবচেয়ে ভালো হতো, এই যে ভিডিওটা ওইটার সাথে করলে সবচেয়ে ভালো হতো। তবে খুবই খুবই সুন্দর হয়েছে, বেস্ট অফ লাক, আপনারটা খুবই ভালো হয়েছে। এরপর দেখি কার নাম। আচ্ছা, নুমায়ার ইসলাম সীমান্ত। আপনার ব্যাচ আইডি সবকিছুই ঠিক আছে, ক্যানভা নিয়ে লিখেছেন, সবকিছু কথা বলে আপনি রেকর্ডিং দিয়েছেন, এখানে আপনার হোমওয়ার্কটা সাবমিট করার চেষ্টা করেছেন। এখানে তিনটে পোস্ট করতে হবে, আপনি দুইটা করেছেন, এই দুইটা একত্রে করে ফেলেছেন। আচ্ছা, সমস্যা নাই, আপনার কাজ দেখি। কিউআর কোড তৈরি করেছেন, কিউআর কোডটা ভালো ছিল। আপনার এখানে নিজের ফটো দিয়ে একটা পোস্ট তৈরি করেছেন, সেটাও ভালো। আপনি এখানে লোগো বা থাম্বনেল, তারপর হলো আরো যা যা আছে সবকিছুই করেছেন, মোটামুটি 6টা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনারটা খুবই ভালো হয়েছে। কন্টিনিউ করেন, এভাবে চালায় যান। এরপর দেখি শাহিনা হাসান। শাহিনা হাসান, ওনারটা দেখি কি করেছেন ওইখানে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি যে লোগো তৈরি করেছেন, আইডি কার্ডও তৈরি করেছেন। হ্যাঁ, ভালো একটা ইমেজ ব্যবহার করেছেন কার্টুনের। আচ্ছা, তারপর হলো মাই ইউনি ব্লগ। আচ্ছা, উনি একটা থাম্বনেল তৈরি করার চেষ্টা করেছেন। এখানে উনি একটা ইন্ট্রো তৈরি করেছেন, এবং ওইখানে কিউআর কোড তৈরি করেছেন। মানে সবগুলো ক্রাইটেরিয়া মোটামুটি আছে, 3 4 5 6 সবকিছু করেছেন। খুবই ভালো হয়েছে আপনারটা। আর এখানে আপনার ভিডিও আপলোড করেছেন, আর আলাদা কোনো রিভিউ নাই, এটা আপনি এই পোস্টের সাথে ইনক্লুড করে দিয়েছেন। আলাদা রিভিউ লিখতে হবে, সেটা আপনি করতে পারেন নাই, তবে বেস্ট অফ লাক, খুবই খুবই ভালো হয়েছে, কাজ খুব ভালো হয়েছে। কাজ ভালো হইলেই হবে, কাজ শিখছেন এটাই এনাফ। জারিন মাইশা, আপনারটা দেখি কি আছে। জারিন মাইশা, আচ্ছা ওনারটা দেখি। ওনার হোমওয়ার্কে দেখতে পাচ্ছি যে উনি এখানে ফিডব্যাক টাইটেল দিয়েছেন, যেখানে উনি ওনার মতামত দিয়েছেন কি কি শিখেছেন, এবং তারপরে এখানে ফটো দিয়েছেন, এআই ইমেজ ব্যবহার করেছেন অনেকগুলা। আর এখানে আমাদের যে মেইন হোমওয়ার্ক ছিল লোগো ডিজাইন করা, কভার ফটো, ভিডিও, দেখি কি কি করেছেন। লোগো, এটা হলো কভার ফটো, এখানে আইডি কার্ড, থাম্বনেইল, তারপর ইউটিউবের ইন্ট্রো, কিউআর কোড। কিউআর কোড তৈরি করেছেন, খুবই সুন্দর। আর ক্লাসের কি ছোট ছোট রেকর্ডিং করেছেন, ইম্পর্টেন্ট টপিকের রেকর্ডিংও করেছেন। ওকে ঠিক আছে, জারিন মাইশা, আপনারটাও ভালো হয়েছে। ওকে, এরপর আপনার এটা, এটা একটা লাইক দিয়ে রাখলাম। আর এখানে আপনার এআই ইমেজ কম্বিনেশন করে আপনি একটা ফিডব্যাক লিখেছেন, এটাও খুব ভালো হয়েছে। এই যে এআই ইমেজগুলো খুব সুন্দর হয়েছে, যা খুব ভালো। এরপর দেখি নেক্সট কি আছে। নেক্সট হলো আহমেদ জায়েদ। আহমেদ জায়েদ, ওনার দেখতে পাচ্ছি যে উনি এখানে একটা কভার ফটো বানিয়েছেন, এখানে একটা আইডি কার্ড বানিয়েছেন, এখানে একটা ইন্ট্রো বানিয়েছেন, ওয়েলকাম টু মাই প্রোফাইল আহমেদ জায়েদ। আপনার ডিজাইন ঠিক আছে, বাট এইখানে এটা আনপ্রফেশনাল হয়ে গেছে। বাট সমস্যা নাই, আপনি যে প্র্যাকটিস করছেন, হোমওয়ার্ক করছেন, এটাই অনেক। এটা ঠিক আছে, সবগুলোতে একটু মোশন আনার চেষ্টা করেছেন, খুবই ভালো চেষ্টা করেছেন, ভালো লাগছে। আপনার কিউআর কোডটা এখানে নাই, কিউআর কোডটা থাকলে আরো ভালো লাগতো। সমস্যা নাই, আপনার কাজ খুব ভালো হয়েছে। আর এখানে এআই এর কাজগুলো করছেন, আর একটা পোস্টই করছেন না। আপনার এই যে হাতে খড়িটা হচ্ছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পার্ট, এটাই এনাফ। তারপর হলো দেখি আর কি কি আছে আপনাদের লাস্ট। নুসরাত জাহান, দেখি নুসরাত জাহান। নুসরাত জাহান যতগুলো আছে, এখন কোন নুসরাত জাহান পোস্ট করেছেন আমি কিভাবে বলবো? এত দেখতে পাচ্ছি না, কারোর সাথে মিলছে না। তো যেহেতু ওনার আইডি কারোর সাথে মিলছে না, তো ওনারটা বাদ। মুনতাহা মিম, ওনারটা দেখি। মুনতাহা মিম, ছেলেদের থেকে মেয়েদেরটা বেশি। ওটা 5 ঘন্টা আগে জয়েন করেছেন, এবং উনি একটা হোমওয়ার্ক পোস্ট করেছেন, এটা হলো এআই এর হোমওয়ার্ক। ওনার ক্যানভা হোমওয়ার্ক এখনো পোস্ট করা হয়নি, তবে এআই ভিডিওটা খুব ভালো হয়েছে। এই ফটো ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন আমরা নেক্সট দেখি কে আছে। এরপর হলো
এমডি সাইফুল ইসলাম হৃদয়, এমডি সাইফুল ইসলাম হৃদয়, বিশাল বড় নাম। দেখি আপনারটা কি করেছেন। দেখতে পাচ্ছি যে আপনি এখানে আহ আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয়, দ্বিতীয় লিখছেন না তৃতীয়? আচ্ছা, দ্বিতীয় ক্লাসে সবচেয়ে ভালো লেগেছে শায়েক স্যারের সবগুলো টপিক সুন্দর করে বুঝিয়ে দেওয়া, তার মধ্যে আরো চমৎকার ছিল কিউআর কোড তৈরি করে একটা ফিডব্যাক দিয়েছেন, ক্লাসের রেকর্ডিং দিয়েছেন। বাট আপনার ক্লাসের হোমওয়ার্ক যেটা মেইন সেটা এখনো দেখতে পাচ্ছি না। সো আমি জাজ করতে পারলাম না। আচ্ছা স্যার, আমারটা দেখেন, আমি একজন প্রবাসী রফিকুল ইসলাম, চলেন আপনারটা দেখি। আপনারা লাস্টে যে একটা অ্যাড করে দেন, মানে আমারটা দেখেন পর্যন্ত ঠিক আছে, তারপর যে একটা লাইন অ্যাড করেন, এক একজন এত ক্রিয়েটিভ। কেউ প্রবাসীর কথা বলেন, কেউ বলেন যে স্যার দেখেন, মানে এক একজন এক একটা জিনিস বলেন। তো সমস্যা নেই, আমি সবারটাই দেখবো যতটুকু পারি। উনি মালয়েশিয়ান প্রবাসী। থ্যাংক ইউ সো মাচ আমাদের জানানোর জন্য। আপনার রেমিটেন্স পাঠাচ্ছেন আমাদের দেশের জন্য, এটা একটা বড় উপকার, আপনাকে আবারও ধন্যবাদ। এবং আপনার হোমওয়ার্ক গুলো একটু দেখি। আপনার এখানে লোগো তৈরি করেছেন, খুব সুন্দর হয়েছে। এখানে একটা আপনি আইডি কার্ড তৈরি করার চেষ্টা করেছেন, সেটাও ভালো একটা চেষ্টা ছিল, আরো বেটার করার সুযোগ আছে। এখানে কভার ফটো তৈরি করেছেন, এটাও চলে। থাম্বনেল তৈরি করার চেষ্টা করেছেন, এটাও চলে। আপনার এখানে একটা ভিডিও তৈরি করেছেন, এসআরডিএমআইটির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কিউআর কোডটা আমি দেখতে পাচ্ছি না, এখানে কিউআর কোড থাকার কথা ছিল, এইখানে আপনি কিউআর কোড হয়তো বা দিয়েছেন। আই এম নট শিওর যে এটা কি আপনার নিজে তৈরি করে কিউআর কোড কিনা। তবে আপনার চেষ্টা খুবই ভালো ছিল, আমার ভালো লেগেছে। আপনি এটা কন্টিনিউ করেন, এআই এর কন্টেন্ট ক্রিয়েশনের গুলো প্র্যাকটিস করবেন, সেটা বাদ দিলে কিন্তু চলবে না। একটা হোমওয়ার্ক কেন, বাকিগুলা কই? ওকে। আচ্ছা, সাইফুল ইসলাম রাজ, আপনারটা দেখছি। সাইফুল ইসলাম রাজ, দেখি আপনারটা। জয়েন্ট স্যাটারডে, আচ্ছা ওনারটা দেখি কি হয়েছে। হোমওয়ার্ক 2, আপনি এখানে একটা লোগো তৈরি করেছেন এসআর ডিমাইটের, খুবই সুন্দর, ব্ল্যাক এন্ড ব্লুতে। আচ্ছা, উনি একটা আইডি কার্ড তৈরি করেছেন। ক্লাস হলো ক্যানভা মাস্টার ক্লাস, ডেট অফ বার্থ 28 নভেম্বর 2003। আচ্ছা, তারপর হলো উনি একটা থাম্বনেল তৈরি করার চেষ্টা করেছেন এখানে। উনি একটা আহ, এটা কি তৈরি করেছেন বলতে পারি না, যাই হোক। আচ্ছা, এখানে উনি একটা ইন্ট্রো ভিডিও তৈরি করেছেন, ক্লাসে রেকর্ডিং দিয়েছেন। উনি সবকিছু একবারে করে ফেলেছেন, তবে খারাপ না। এআই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করেছেন, এটাও করেছেন। আমাদের হোমওয়ার্কটা আসলে তিনটা পার্টে দিতে হবে। ফার্স্ট হলো হোমওয়ার্কের কাজ, দ্বিতীয়ত হলো শুধু লিখিত একটা রিভিউ, তৃতীয়ত হলো ক্লাসের রেকর্ডিং। তিনটা পার্টে করতে হবে। তবে আপনার হোমওয়ার্ক আমার খুব পছন্দ হয়েছে। হোমওয়ার্ক আপনি যে চেষ্টা করছেন, হাতে খড়ি হয়েছে, এটাই অনেক, খুবই ভালো হয়েছে। কন্টিনিউ করে যান, ওকে, আরো বেটার বেটার ডিজাইন করার চেষ্টা করেন। তারপর দেখি যে রুহি, আপনার হোমওয়ার্কটা দেখি। রুহি, আপনার হোমওয়ার্কটা আপনার দেখতে পাচ্ছি যে এখানে একটা ফিডব্যাক লিখেছেন। ওকে, ঠিক আছে, ফিডব্যাক দিয়েছেন, খুবই সুন্দর করেছেন। এখানে তারপর হলো আপনি হোমওয়ার্কের মধ্যে ক্লাসে রেকর্ডিং দিয়েছেন, তারপর আপনি এখানে নিজে একটা তৈরি করেছেন, এসআরডিএমআই একটা লোগো তৈরি করেছেন। এখানে আপনি একটা কভার ফটো তৈরি করার চেষ্টা করেছেন, একটা আইডি কার্ড দিয়েছেন। কোনো সমস্যা নেই, ফটো ব্যবহার করার দরকারও নাই। এটা একটা ইউটিউব থাম্বনেল তৈরি করেছেন, একটা ইউটিউবের ইন্ট্রো ভিডিও তৈরি করেছেন, আর কিউআর কোড তৈরি করেছেন। আপনিও সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, খুবই সুন্দর কাজ হয়েছে। একটা লাইক সবার মতো ডিজার্ভ করেন। নেক্সট, এরপর দেখতে পাচ্ছি যে আহ, আশিকুর রহমান। আশিকুর রহমান, আপনারটা দেখলে যেহেতু আপনি একটু শান্তি পাইতেন, আপনারটাই আমি দেখি। আপনাদের এক একজনের যে ওয়ার্ড চয়েস। আশিকুর রহমান, আশিকুর রহমান যতগুলো আছে এখন আমি আপনার কিভাবে খুঁজে পাবো? এইটা পাইছি মনে হয়, দেখি। বাইক, আশিকুর রহমান, আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনি এখানে ক্লাসের রেকর্ডিং আই থিঙ্ক দিয়েছেন। ওকে, আপনি এখানে হোমওয়ার্ক গুলা কি করেছেন নাকি ক্লাসের রেকর্ডিংই দেখতে পাচ্ছি। এইটা আপনার হোমওয়ার্ক। এখানে আপনি নিজে একটা লোগো তৈরি করেছেন, কিউআর কোড তৈরি করেছেন, আইডি কার্ড তৈরি করেছেন, কভার ফটো তৈরি করেছেন, ইন্ট্রো তৈরি করেছেন মনে হচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল, হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। আর এখানে আপনি একটা থাম্বনেল তৈরি করার চেষ্টা করেছেন। পারফেক্ট, 6টা ফটো আপনি একেবারে ঠিকঠাক মতো করেছেন, 2 3 4 5 6, ঠিক আছে। সো আপনারটা একটা লাইক ডিজার্ভ করে, খুবই সুন্দর হয়েছে কাজ। ভিডিও ফিডব্যাকও আছে আপনার এখানে, অডিও বা ইয়াও দেখতে পাচ্ছি। সো সবকিছুই ঠিকঠাক মতো আছে। ওকে, তো এরপর দেখি কে আছে। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন। ওকে, এরপর দেখি কারটা আছে। তানজিলা রহমান, আপনারটা দেখি। তানজিলা রহমান, তানজিলা রহমান, আপনার এখানে দেখতে পাচ্ছি যে আপনার আইডি,
আপনারটা তো মনে হয় দেখছি এর আগে, আপনারটা দেখছি, আপনারটা খুব ভালো হয়েছিল, আমি এটা রিয়েক্ট করা হয়নি। যাদেরটা দেখছি তাদেরটা আমি আইডেন্টিফাই করলাম, ভিডিও ঠিক আছে। আর এখানে ফিডব্যাক দেন নাই, ফিডব্যাকটা আলাদা লিখে দিতে হবে। ফিডব্যাকটা আলাদা লিখে দিতে হবে। তবে আপনার কাজ খুব ভালো হয়েছে, এটা আমি বলছি, কাজ কিন্তু খুব ভালো হয়েছে। তারপর কি আছেন? বৈশাখী জাহিন। বৈশাখী জাহিন। আচ্ছা, আপনারটা দেখতে পাচ্ছি যে আপনি 16 ফেব্রুয়ারি ফ্রি সেমিনার এখানে টাইপ 1, এই যে টাইপ 1 2 3 4, এইভাবেই তো টাইপ টাইপ করে দিতে হবে। মানে 1 2, হোমওয়ার্ক প্রত্যেকদিন 3টা করে হোমওয়ার্ক যাচ্ছে। তো টাইপ 1টা ওনার কি করছে দেখি, উনি রেকর্ডিং এখানে আপলোড করছেন। এখানে টাইপ 3 যেটা করছেন সেটা হলো উনি এখানে ওনার কাজগুলো আপলোড করছেন, যেমন একটা লোগো ডিজাইন করেছেন, একটা কভার ফটো ডিজাইন করেছেন, একটা আইডি কার্ড ডিজাইন করেছেন, একটা থাম্বনেল ডিজাইন করেছেন, একটা আপনার ইন্ট্রো তৈরি করেছেন, আর একটা এখানে কিউআর কোড জেনারেট করেছেন। আচ্ছা, আর এখানে ফিডব্যাকও দিয়েছেন। সো ওনারটাও পারফেক্ট হয়েছে, ওনারটাও সবকিছু ঠিক আছে। হ্যাঁ, ভালো হয়েছে, কাজ খুব ভালো হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখি আর কার্ডটা। আচ্ছা, ওনার যেহেতু কাজ ভালো হয়েছে, ওনারটা একটা লাইক দিয়ে দিলাম। এরপর নেক্সট আমরা যাই দেখি কার নাম আছে। নিপা ইসলাম, আপনারটা দেখি। নিপা ইসলাম, ওনারটা কয়টা হোমওয়ার্ক করেছেন দেখি। আসসালামু আলাইকুম, আমি ডিজাইনগুলো বিড়ালের এআই পিক আর একটা শ্যাডো পিক দিয়ে করেছি, নিজের ফেস পিক দিয়ে পার্সোনাল প্রবলেম হবে তাই এগুলো ব্যবহার করছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, পার্সোনাল ফটো ব্যবহার করার কোনো দরকার নাই। শাইখ আহমেদ স্যার, আমার নামের বানান ভুল, একটু আইডিটা ভিজিট করলে বুঝতে পারবেন যে নামের বানানে ই কে, কে এইচ না ই কে। আচ্ছা, নামের বানান ভুল ছিল। এখানে আপনার লোগো তৈরি করেছেন, দেখতে পাচ্ছি লোগোই দুইটা আছে, কভার ফটো আছে, আইডি কার্ড তৈরি করেছেন। এখানে লোগো, লোগো না, এটা বিজনেস কার্ডের মতো তৈরি করেছেন। এটা থাম্বনেল, কিউআর কোড, ইন্ট্রো ভিডিও কি তৈরি করেছেন, ইন্ট্রো ভিডিও তৈরি করেছেন, আউটরো ভিডিও তৈরি করেছেন। আচ্ছা, এটা প্রিমিয়াম ফটো ব্যবহার করে ফেলছেন, তো সমস্যা নাই, এটাও তৈরি ঠিক আছে। এখানে পোস্টও তৈরি করছেন, আপনি কতগুলো কাজ করছেন, ভালো, খুব ভালো কাজ করছেন। দেখি আর কি করছেন এখানে। আপনি এখানে দেখতে পাচ্ছি যে আপনার প্রি সেমিনার নিয়েও এখানে আপনি ফিডব্যাক দিয়েছেন, আর উপরে মনে হয় রেকর্ডিং, রেকর্ডিং কি দিয়েছেন? হুম, ক্লাসের আপনার ইম্পর্টেন্ট টপিকগুলা দ্বিতীয় ক্লাসে রেকর্ডিংও দিয়েছেন। সো আপনিও সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, খুবই ভালো কাজ করেছেন, কন্টিনিউ করে যান। আপনার ডিজাইনও ভালো ছিল, কাজও ভালো ছিল। সো যেহেতু দেখেছি, একটা লাইক দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখি এমডি রিফাত, আপনি কি বলছেন? এমডি রিফাত স্যার প্লিজ আমারটা, আচ্ছা ঠিক আছে, আপনারটাও দেখছি এমডি রিফাত। এমডি রিফাত, আপনি কোনটা, এটা মনে হয়, দেখি একটু আপনার। তো এআই এর কাজ করেছেন, আর কিছু দেখতে পাচ্ছি না আপনার। হয়তোবা ক্যানভার গুলো এখনো অ্যাপ্রুভ হয় নাই, অথবা অ্যাপ্রুভ হচ্ছে, অথবা আপনি সাবমিট করেন নাই, যাই হোক সমস্যা নেই। বিপ্লব, হ্যাঁ দেখতেছি, বিপ্লব আপনারটাও দেখছি, সমস্যা নাই। আপনাদের সবারটাই দেখা হবে যতটুকু পারা যাবে, দেখতেছি। বিপ্লব, আপনার এটা আইডি তাই না? আচ্ছা, প্রি সেমিনার ক্লাস 2 হোমওয়ার্ক 2 লোগো ডিজাইন, এখানে লোগো ডিজাইন করেছেন, এখানে একটা লোগো অ্যানিমেশনও করেছেন, খুব সুন্দর হয়েছে। কভার ফটো তৈরি করেছেন। ব্যাকগ্রাউন্ডের ফটোর জন্য লেখাটা বোঝা যাচ্ছে না, একটু কালারটা বোঝা গেলে আরো ভালো লাগতো। এখানে আপনি আপনার একটা আইডি কার্ড তৈরি করেছেন, খুবই সুন্দর হয়েছে। এখানে একটা থাম্বনেল তৈরি করার চেষ্টা করেছেন। এখানে একটা, ওকে, ইন্ট্রো তৈরি করেছেন, কিউআর কোড তৈরি করেছেন, এখানে ক্যালেন্ডারও তৈরি করেছেন। ওকে, আচ্ছা, এখানে কে আছে যারা ক্যালেন্ডার তৈরি করছে, আমাকে একটু কমেন্ট করেন তো, আমি একটু এটা দেখতে চাই যে কালকে আমার কথা শুনে কে কে ক্যালেন্ডার তৈরি করছে এবং আজকে প্রিন্ট করে বাবা মাকে গিফট করছে। কি আছেন? কেউ আছেন? বা প্ল্যান আছে কারো? কেউ নাই? ক্যালেন্ডার ডিজাইন করতে হবে, ছোট একটা কাজ দিছিলাম না ক্যালেন্ডার ডিজাইন করা, সেটাও করবেন। করে যদি পারেন বাবা মাকে একটা গিফট করবেন। ওকে, 2025 সাল, বাবা মার জন্য একটা পার্ট রাখেন। শুধু শিখলেই হবে না, আর্নিং করলেই হবে না, যাদের বাবা মা আছে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা অনেকে দেয় না, বাবা মা থাকতে বাবা মার মর্যাদা আমরা অনেক সময় বুঝি না। সেই জন্য একটা ছোট্ট গিফট দিবেন। আচ্ছা, এরপর হলো আমি এখানে কিছু আইডি নিচ্ছি। এত এত মেসেজ আসলে আমি হারায় ফেলতেছি যে কোথা থেকে দেখা শুরু করছি।
আচ্ছা, আবার দেখা শুরু করি। এস কে সাইদ ওনারটা দিয়ে শুরু করি। এস কে সাইদেরটা দেখি কি অবস্থা। হোমওয়ার্ক 2। আচ্ছা, উনি এখানে ফ্রি অনলাইন সেমিনার নিয়ে ফিডব্যাক দিয়েছেন। অসাধারণ ছিল, সারেগামা থেকে ক্যানভা শিখেছে। ওকে, ঠিক আছে। এখানে উনি এআই ভিডিও আপলোড করেছেন, আই গেস। ওনার এখনো ক্যানভা গুলো সেভাবে আপলোড করা হয় নাই, আপলোড করলে আরো ভালো হইতো। আচ্ছা, সমস্যা নাই। নেক্সট হলো কানিজ ফাতেমা বৈশাখী, না ফাতেমা বৈশাখী। ওকে, আপনারটা দেখি কি অবস্থা। এখানে আপনার দেখতে পাচ্ছি যে এখানে লোগো তৈরি করেছেন, এখানে কভার ফটো তৈরি করেছেন, এখানে আপনি একটা থাম্বনেল তৈরি করেছেন, ইলন মাস্কস বিগ প্ল্যান ফর বাংলাদেশ। হ্যাঁ, ভালো, ট্রেন্ডিং টপিক নিয়ে। এখানে দেখতে পাচ্ছি যে একটা ইন্ট্রো ভিডিও তৈরি করেছেন, এখানে একটা আইডি কার্ড তৈরি করেছেন, একটা কিউআর কোড তৈরি করেছেন, সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন একটা হোমওয়ার্কের। তাছাড়া আপনি এখানে ফিডব্যাক দিয়েছেন, ফিডব্যাক তো ডিটেলস দিয়েছেন দেখতে পাচ্ছি। ক্লাসের রেকর্ডিংও করেছেন, আপনার কাজও ভালো হয়েছে। তো আপনার ছেলেদের থেকে মেয়েদের কাজগুলো এত বেশি ভালো হচ্ছে কেন? ছেলেরা তো পিছিয়ে পড়বে এভাবে যদি আপনার আগান, ছেলেরা তো পিছিয়ে পড়বে। ছেলেরা, আপনারা এটা একটু রিমাইন্ডার হিসেবে নেন। আপনাদের একটা ফ্রেন্ডলি কম্পিটিশন করেন, একটা গার্লস ভার্সেস বয়েজ এরকম টাইপের একটা কম্পিটিশন রাখা উচিত, যে সবচেয়ে বেশি হোমওয়ার্ক কারা সাবমিট করতেছে। আই এম ড্যাম শিওর যে মেয়েরা করতেছে, কারণ এখন পর্যন্ত যতগুলো আমি দেখলাম নর্মালি মেয়েদের সাবমিশনও ভালো এবং তারা ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতেছে। ছেলেরা একটু অধৈর্য, তারা ট্যালেন্টেড বাট অধৈর্য। তারা একটু শুনেন, একটু বুঝেন, হোমওয়ার্কটা কি ভালোভাবে পড়েন। তিনটা আলাদা পার্টে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে, এইখানে সবচেয়ে বেশি ধরা খাচ্ছে। সবাই একবারে দেওয়ার চেষ্টা করতেছে, নয় একটা দিয়েই ভুলে যাচ্ছে, তাহলে তো হবে না। শাহিনুর সালমান বুরহান, শাহিনুর সালমান বুরহান, আপনাকে দিয়ে আশা করি যে কিছু একটা হবে। আপনি ছেলেদের মান রক্ষা করতে পারবেন, এখন দেখা যাক। আচ্ছা, আপনার এখানে দেখি কি কি করেছেন। উনি এখানে একটা ব্যানার টাইপের ডিজাইন করেছেন। আচ্ছা, সমস্যা নাই। এখানে একটা পোস্টের, এগুলো বেশিরভাগই পোস্ট ডিজাইন করেছেন উনি ওনার মতো করে। ক্রিয়েটিভ, নিজে নিজে অনেক এক্সপ্লোর করেছেন বোঝা যাচ্ছে, বাট ক্লাসের হোমওয়ার্ক কোথায়? এটা হলো 1 মিনিট 17 সেকেন্ড একটা হোমওয়ার্ক, বুঝতে পারলাম। এইখানে হলো হোমওয়ার্ক করেছেন উনি, একটা কভার ফটো বানিয়েছেন এসআর ডিমাইটের উপর, একটা আইডি কার্ড তৈরি করেছেন, একটা লোগো তৈরি করেছেন, একটা থাম্বনেল তৈরি করেছেন, একটা ইন্ট্রো ভিডিও তৈরি করেছেন, আর একটা কিউআর কোড তৈরি করেছেন। হ্যাঁ, ওনার কাজও খুবই ভালো হয়েছে। ক্লাসের রেকর্ডিং ভিডিও কি আপলোড করেছেন উনি? ক্লাসের রেকর্ডিং ভিডিও আপলোড করেছেন, প্র্যাকটিস করে তৈরি করলাম। আমার নামও আছে, ওয়াসিকা ম্যামের ভিডিও দেখেছেন বোঝা যাচ্ছে। আচ্ছা, সো মোটামুটি উনি ভালোই সময় দিয়েছেন। ওকে, সো ওনার কাজটা খুব ভালো লাগছে, আপনার কাজ খুবই সুন্দর হয়েছে, আপনি কাজ মোটামুটি ভালোই ধরতে পারছেন। আমাদের কিন্তু ক্যানভা ডিজাইনের উপর একটা ডেডিকেটেড কোর্সও আছে। আমাদের ক্যানভা ডিজাইনের উপর কোর্স আছে, সো ফ্রি সেমিনার দেখে যাদের পোষায় নাই যে 2 ঘন্টায় স্যার আমার ভালো লাগে না, আমি আরো শিখতে চাই, চলে যাবেন আমাদের ওয়েবসাইটে, ফ্রিতে একটা ক্যানভা ডিজাইনের ক্লাস আছে, এই যে ক্যানভা ডিজাইন কোর্স। এটা কমপ্লিট করে নেবেন 3 ঘন্টা 10 মিনিট। সো আমার 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা, টোটাল 5 ঘন্টা। আপনি যদি ক্যানভার ক্লাস করেন, আমার মনে হয় না আর এর থেকে বেশি আপনার কোনো কিছু শেখার প্রয়োজন হবে। তো সবাই এই ফ্রি কোর্সটাও কাইন্ডলি দেখে নিবেন, ফ্রি কোর্সটাতেও অনেক কিছু শিখতে পারবেন। শেখার তো কোনো শেষ নাই, আর মার খায়ের কোনো বয়স নাই। সো ব্যাপারটা ওরকম। আচ্ছা, তৌহিদ, আপনারটা দেখি। তৌহিদেরটা দেখতে পাচ্ছি যে উনি এখানে রেকর্ডিং দিয়েছেন, উনি এখানে আহ ওনার কাজগুলো দিয়েছেন। আমি এখানে লোগো দেখতে পাচ্ছি, এখানে কভার ফটো, আইডি কার্ড, কিউআর কোড এরকম করছেন যে বুঝতে হিজিবিজি হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, ভালো ছিল। এখানে একটা ইউটিউবের জন্য ইন্ট্রো তৈরি করেছেন, আপনার কাজও খুবই ভালো হয়েছে এবং আসলেই খুবই ভালো হয়েছে। কন্টিনিউ করেন, এবং আপনি রেকর্ডিং আপলোড করেছেন, আর এখানে আপনার ফিডব্যাকটাও দিয়েছেন, খুবই খুবই ভালো হয়েছে। কন্টিনিউ করেন। তো এটা ভালো হয়েছে। আর একটা দেখি, ফাইজা, ওনারটা দেখি কি অবস্থা। এখন এটা কোন ফাইজা একটু দেখি, ফটো নাই। এই তো ফটো নাই, এই ফাইজা। আপনার তো কোনো পোস্টই নেই এখানে, সো দেখতে পারলাম না। হয়তোবা আমি ভুল ফাইজা সার্চ করেছি। আচ্ছা, দেখি এরপরে কারটা আছে। HM সাজিদ হাসান, HM সাজিদ হাসান।
মানুষ যে কি শুরু করছে, আচ্ছা। যাই হোক, কিউআর কোড ডিজাইন খুবই ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, এটা ভালো লেগেছে, ফিডব্যাক দিয়েছেন। এটাতে আপনি আপনার কাজ সাবমিট করেছেন, আর এখানে আই থিংক রেকর্ডিং আর ফিডব্যাক একসাথে দিয়েছেন, তিনটা আলাদা আলাদা পোস্ট করার দরকার ছিল। আপনি ছেলেদের নাম ডুবাই ফেলছেন সাজিদ হাসান। তবে আপনার কভার ফটো ডিজাইন ভালো ছিল, আপনার বয়সও খুব বেশি মনে হচ্ছে না। তবে এই যে এখন এই অল্প বয়স থেকে এই যে ক্যানভা দিয়ে ডিজাইন করা টুকটাক হাতেখড়ি হইলো, ইনশাল্লাহ এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে বলে আমি আশা রাখি। ওকে। সো আপনার এখানে আইডি কার্ড, এখানে আপনার ডিজাইন, কিউআর কোড, একটা ইন্ট্রো, খুবই ভালো কাজ করছেন। এই বয়সে এই ব্যাপারগুলো জানা, এগুলা নিয়ে কাজ করা খুবই ভালো, আপনারটা খুব ভালো লাগছে আমার। আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা, নেক্সট আমি দেখি কারটা ভালো লাগে, সার্চ করি। শাহানা সুলতানা আখি। আচ্ছা, সুলতানা আখি লিখলেই আই থিঙ্ক চলে আসবে, সুলতানা আখি। এই যে এটা, আপনারটা দেখি। ফ্রি ক্লাসের আপনি এখানে নোট করেছেন দেখতে পাচ্ছি যে কি কি শেখানো হবে, এবং আপনি এখানে অনেক কিছু ফিডব্যাকও দিয়েছেন। আমার নামটা কেউ ভালোভাবে লিখতে পারে না, এই আফসোস যে কই রাখবো, একটা ই দিলেই শায়েখ আহমেদ হয়ে যেত। নামটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, তারপরে একটু চেক করে নেন, এই যে দেখেন, একটু প্রোফাইল টোফাইল ভিজিট করেন, ভিজিট করে দেখেন নামটা আসলে কি ছিল। ক্লাসের রেকর্ডিং দেখলেও তো জানার কথা। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে আপনি লোগোর একটা অ্যানিমেশন লোগো তৈরি করেছেন, আপনি এখানে একটা আইডি কার্ড, বিজনেস কার্ড, ক্যালেন্ডার তৈরি করেছেন। খুবই ভালো কাজ করেছেন, ক্যালেন্ডারটা আলাদাভাবে লাইক ডিজার্ভ করে। ক্যালেন্ডার তৈরি করেছেন, 2025 সালের ক্যালেন্ডার, খুবই ভালো কাজ করেছেন। আচ্ছা, কিউআর কোডও ডিজাইন করেছেন, একটা ইন্ট্রো তৈরি করেছেন। ওকে। হ্যাঁ, আপনার কাজ ঠিক আছে, খুবই ভালো হয়েছে। এইটা কন্টিনিউ করেন। এবং ক্লাসের রেকর্ডিং, ছোট ছোট রেকর্ডিং দিয়েছেন, ভিডিও। হ্যাঁ, এটাও ঠিক আছে, ফিডব্যাকও দিয়েছেন। ঠিক আছে। আপনি যথেষ্ট ডেডিকেটেড একটা পার্সন বোঝা যাচ্ছে। আপনারা যে এই যে ফ্যামিলি সামলে তারপরও যে সময় দিয়ে এই কাজটা করতেছেন, এটাই কিন্তু আমরা চাই, যে আপনারা এই ডেডিকেশনটা আসলে আমাদের মোটিভেট করে আগায় যাওয়ার জন্য। ওকে। সো এটা খুবই ভালো কাজ করেছেন। ওকে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা নেক্সটে যাই, কার্ডটা দেখবো। এরপর দেখি আপনাদের আরিফ হোসেন। আরিফ হোসেন এটা দেখি। আরিফ হোসেন এর আগে মনে হয় ছিল একটা, সেম আরিফ হোসেন কি না? আচ্ছা, তারপর দেখি উনি, না ওনারটা মনে হয় দেখা হয় নাই। সো আরিফ হোসেন এটা দেখতে পাচ্ছি যে উনি এখানে অনলাইন শপিং নিজের মতো করে তৈরি করার চেষ্টা, খুবই ভালো ছিল। আচ্ছা, এরপর দেখি, চেষ্টা করতেছেন এটাই সবচেয়ে ভালো। ডিজাইন যে সবটা পারফেক্ট, একেবারে বেস্ট অফ দ্য বেস্ট ডিজাইন, ব্যাপারটা এরকম না। তবে আপনারা যে চেষ্টা করতেছেন, হাতে খড়ি করতেছেন, এই যে একটু নিজের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করতেছেন, এইটা আস্তে আস্তে আপনাদের মধ্যে ওই ইমপ্রুভমেন্টটা আনবে, যেটা ফিউচারে আপনার ক্যারিয়ার দাঁড় করাইতে অনেক হেল্প করবে। তো এখন যে ফার্স্ট একবার ট্রাই করছেন, আপনারা সবাই পারফেক্ট তৈরি করতেছেন এরকম কিন্তু না। আমি যে পারফেক্ট বলতেছি, অনেক সুন্দর হয়েছে বলতেছি, কারণ আমি জানি যে আসলে আপনার প্রথম ট্রাই হিসেবে অনেক ভালো হয়েছে। বুঝাইতে পারছি? তো এই জিনিসগুলো রেগুলার প্র্যাকটিস করলে আপনি আরো বেটার করতে পারবেন। যার হাতে খড়ি হয় নাই, সে তো কখনো বেটার করার সুযোগই নেই, বাট আপনার হাতে খড়ি হয়ে গেছে। আপনি এখানে ছোট ছোট এরকম ভিডিও বানিয়েছেন, এরকম ক্লিপস তৈরি করেছেন, তারপর আপনি এখানে লোগো বানিয়েছেন, এটাই অনেক। ওকে, আপনার এইটা কাজটা খুব ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটা ফিডব্যাক দিয়েছেন। আর দেখতে পাচ্ছি যে কোনো রেকর্ডিং ভিডিও কি আপলোড করেছেন? রেকর্ডিং আপলোড করেন নাই, তবে আপনার কাজ খুব ভালো লাগছে, ভালো করছেন, কন্টিনিউ করেন। আপনারা সবাই খুব ভালো কাজ করতেছেন, দেখে আমার ভালো লাগতেছে। ওয়াহিদা সুলতানা, এত কান্নাকাটি করার দরকার নাই, আমরা দেখতেছি এক এক করে। আপনারা তো এক একজনের অবস্থা ওদিকে আমি দেখতেছি। আচ্ছা, এখানে আপনার দেখি ফ্রিল্যান্সিং সেমিনার ক্লাস 2, কভার পেজ ডিজাইন থেকে শুরু করে উনি অনেক কিছু করেছেন। তো এখানে ফ্রি কোর্স গুলো নিয়ে উনি এখানে একটা থাম্বনেল তৈরি করার চেষ্টা করেছেন, ভালো ছিল। এরপর হলো এখানে একটা উনি ইউটিউবের ইন্ট্রো তৈরি করেছেন, এটাও ভালো ছিল। এখানে রমাদান এর জন্য একটা উনি টাইম শিডিউল তৈরি করেছেন, এটা খুবই ভালো ছিল। এই তো খুব সুন্দর হয়েছে, এই যে ক্রিয়েটিভিটি গুলা, এটাই তো দরকার। খুবই ভালো হয়েছে আপনার এটা। এরপর আপনি কি করেছেন দেখি? ও, ইন্ট্রো ভিডিও, সেই সেই সেই। আচ্ছা, তারপর আপনি একটা আইডি কার্ড তৈরি করেছেন, আইডি কার্ড দুইটা তৈরি করেছেন, মানে আপনি অনেকগুলো করে ট্রাই করছেন, এটা খুবই ভালো। খুবই ভালো। কিউআর কোড যদি না করেন তাহলে কিন্তু একটা ক্রাইটেরিয়া মিস হয়ে যাবে। কিউআর কোড কোথায়? কিউআর কোড কোথায়? ভিডিও, ইমেজ, ইমেজ, কিউআর, এই তো কিউআর কোড, ঠিক আছে। সবকিছু ঠিক আছে, তাহলে আপনারটা খুবই ভালো হয়েছে। তাছাড়া আপনি এখানে ফিডব্যাক দিয়েছেন, সুন্দর সেমিনার, ওকে ঠিক আছে। এবং আপনার এখানে ক্লাসের রেকর্ডিং কোথাও দেখতে পাচ্ছি না, তবে আপনার বাকি সবগুলা কাজ খুবই সুন্দর হয়েছে। ওকে।
আচ্ছা, এখন দেখি আর কি আছে। লাস্ট দুইটা দেখবো। আচ্ছা যান, তিনটা। কমেন্ট করতে করতে কার হাত ব্যথা হয়েছে দেখি। আপনাদের হাত পা সব ব্যথা হয়ে যাচ্ছে যেহেতু কমেন্ট করতে করতে। আর তিনটা দেখতেছি। তো ওনারটা তো নাম বানান খুব ভুল করলাম। আচ্ছা, আপনার নাম সার্চ করে তো আসতেছে না। আচ্ছা, আপনার নাম একটু বানান এইরকম একটু ভিন্ন। আক্তার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ওনার প্রোফাইলের ফটোর সাথে কোনটা মিলে, এটা। ঠিক আছে, দেখি। ব্যাচ আইডি তো আছেই, হ্যাশট্যাগ তো আছেই, ফটোগুলো তো সব দেখতে পাচ্ছি যে এখানে উনি একটা ইন্ট্রো বানিয়েছেন, খুব সুন্দর হয়েছে। এখানে আহ, আপনি তৈরি করেছেন এটাও। আইডি কার্ডও ভালো ছিল, ফটোও ভালো ছিল। ডিজিটাল মার্কেটার। পার্সোনাল কোনো ইনফরমেশন দিবেন না। এখানে আইডি কার্ডের মানে কিউআর কোড তৈরি করেছেন, লোগো তৈরি করেছেন, কভার ফটো সবই ঠিক আছে। হ্যাঁ। আবার ক্লাস রেকর্ডিং মনে হয় এখানেই দিয়ে দিছেন। ক্লাস রেকর্ডিংটা আলাদা আপলোড করলে ভালো হইতো, ফিডব্যাকটা আলাদা দিলে ভালো হইতো। তবে আপনার কাজ ভালো হয়েছে, তবে আমার নাম ভুল। হাই রে, নাম যে কিভাবে আমি ঠিক করাবো। আচ্ছা যাক, সমস্যা নাই। ভুল নাম নিয়েই থাকি। আপনারা যেহেতু ভুল নামেই চিনতেছেন, কি আর করার। টি এম রাসেল, আপনি কোনো দোষ করেন নাই, আপনারটাও দেখতেছি। আপনার নাম অবশ্য যদি অনেক প্যাচের, আপনার নামটা হলো দোষের। টি এম রাসেল এত পেঁচানো, ও তারপরে এসে পড়ছে। আচ্ছা, সমস্যা নেই, দেখতেছি। তো টি এম রাসেলে দেখতে পাচ্ছি যে এখানে উনি একটা আইডি কার্ড তৈরি করেছেন, একটা লোগো তৈরি করেছেন, একটা একটা ক্যালেন্ডার তৈরি করেছেন। ক্যালেন্ডারটা তৈরি করেছেন যারা, তারা একটা এক্সট্রা লাইক ডিজার্ভ করেন। ক্যালেন্ডার তৈরি করবেন। ফোন নাম্বার, পার্সোনাল ইনফরমেশন এগুলো শেয়ার করার দরকার নাই। এগুলো শেয়ার করবেন না, কাইন্ডলি স্প্যামিং হবে, আপনারাই পরে ফাঁসবেন। তারপর হলো এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু হয়েছে। আচ্ছা, ওকে। সবগুলো ঠিকঠাক মতো ক্রাইটেরিয়া ফুলফিল করছেন, খুব সুন্দর হয়েছে আপনার। আর আপনার আলাদা কোনো ফিডব্যাক বা আলাদা কোনো ভিডিও আপলোড করা দেখতে পাচ্ছি না, বাট বাকি সবকিছু ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা কমেন্ট করেছেন। এই কমেন্ট একটু দেখি। টি এম রাসেল, আমাদের স্টুডেন্ট, আমরা স্টুডেন্টরা একটা গ্রুপ করলে কেমন হয়? কোনো গ্রুপ কিন্তু করা যাবে না, এটা একটু মাথায় রাখবেন। আমি একটু ফ্রেন্ডলি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। কেউ যদি গ্রুপের কথা একবারের বদলে দ্বিতীয়বার উচ্চারণ করে, তাকে পেজ থেকে, গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়, বুঝতে পারছেন? সো আপনাদের যত কমিউনিকেশন হবে আমাদের সাথে, আপনাদের যত সাপোর্ট দরকার নিবেন আমাদের থেকে। নিজেরা নিজেরা গ্রুপ করা, তারপর হলো একজন একজনের সাথে যোগাযোগ করা, ফোন নাম্বার নেওয়া, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করা, সোশ্যাল মিডিয়াতে মেসেজ দেওয়া, এই কাজগুলো করবেন না। তাহলে ফ্রি সেমিনার না আমাদের, পুরো এসএফজিএমআইটি যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো থেকে সবাইকে ব্যান করে দেওয়া হবে যারা এগুলা করবে। ওকে। আচ্ছা, মারুফ হোসেন, আপনারটা দেখি কি অবস্থা। মারুফ হাসান, সরি। আপনাকে কি খুঁজে পেয়েছি? মারুফ হাসান এতগুলো আছে। আপনারটা কোনটা? দুইটা। এত এত মারুফের মধ্যে আপনারটা খুঁজে পাওয়া তো টাফ। এত, পেয়ে গেছি। মারুফ হাসান। সো ভালো, খুব সুন্দর সুন্দর ইমেজ ব্যবহার করতেছেন। এখন এটা হলো আপনার এআই ইমেজ। আপনি এখানে এআই এর হোমওয়ার্ক গুলো সাবমিট করেছেন, এখনো ক্যানভাটা শুরু হয় নাই। সো ক্যানভাটা আমরা যখন সাবমিট হবে তখন দেখবো না। ওকে। এরপর দেখি আপনার কার আছে, জয় দেবনাথ। আপনারটা দেখি, জয় দেবনাথ। আপনি এতগুলো আছে জয় দেবনাথ, আপনি কোনটা? প্রথমটাই মনে হয়। আচ্ছা দেখি। আপনার পোস্ট এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, হয়তোবা অ্যাপ্রুভ হয় নাই। আপনি হয়তোবা লেটে জমা দিয়েছেন। তো সমস্যা নেই, যাদেরটা আছে অ্যাপ্রুভ তাদেরটাই দেখি। জিহাদ খান। জিহাদ খান, দেখি কি অবস্থা আপনার। জিহাদ খান। আচ্ছা, আপনার এখানে দেখতে পাচ্ছি যে আপনি এখানে ফিডব্যাক দিয়েছেন, ফিডব্যাকটা ভালো, পারফেক্ট। আপনার এখানে হোমওয়ার্ক দিয়েছেন, এখানে আপনি একটা লোগো তৈরি করেছেন, এখানে একটা ক্যালেন্ডার তৈরি করেছেন, পারফেক্ট। এখানে কিউআর কোড, এখানে আপনার আইডি কার্ড, এখানে আপনার জিমেল ফার্মার বোট, 1 জিমেল 10 টাকা, 50 জিমেল 500 টাকা। আপনি কি জিমেল সেল টেল করেন নাকি? এগুলো করা যাবে না। আচ্ছা, করলে করতে পারেন আমাদের প্ল্যাটফর্মের বাইরে। আর ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলা নিয়ে এভাবে
শেয়ার করার দরকার নাই। তবে আপনার যে কাজ, কাজের দিক দিয়ে যদি বলেন তাহলে কাজ ঠিক আছে, আপনি প্র্যাকটিস করছেন মোটামুটি, সবগুলো করার চেষ্টা করছেন, কিউআর কোড, লোগো, কভার পেজ, থাম্বনেল সবই করছেন, ভালো হয়েছে। তবে ওই যে বললাম, পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা বা কোনো কিছু সেল করা, এটা না করলেই হবে। আর এখানে কিছু রেকর্ডিং ভিডিও দেখলাম যে আপনি আপলোড দিয়েছেন, আর এখানে উপরে দেখলাম যে সবই ঠিক আছে, লিখিত আপলোড দিয়েছেন, আপনার কাজ ঠিক আছে। আবার আপনি এখানে আপনার এইখানে যে এআই গুলো ব্যবহার করেছেন সেগুলোও খুব ভালো করেছেন, খুবই ভালো হয়েছে। একটা করে লাইক দিয়ে দিই, সবগুলোই খুব ভালো হয়েছে। এরপর কি আছে দেখি, শাহিন আলম, আপনারটা দেখি কি অবস্থা আপনার। শাহিন আলম, আমি আপনারটা পাচ্ছি না আইডি। শাহিন আলম, সবই তো ঠিক আছে, বাট আমি ম্যাচ করতে পারতেছি না এখানে। আচ্ছা ঠিক আছে, আপনারটা এখানে যেহেতু পাচ্ছি না, আই এম এক্সট্রিমলি সরি। আমি নেক্সটে চলে যাই, এমডি আমির। এমডি আমির, এমডি আমির, আপনারটা পেয়ে গেছি, প্রথমটাই। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আপনার লোগো ডিজাইন করেছেন, এখানে আপনি একটা আইডি কার্ড ডিজাইন করেছেন, এখানে আপনি ইজি ফ্যাশন, এখানে আপনার কভার ফটো ডিজাইন করেছেন, থাম্বনেল ডিজাইন করেছেন, ভিডিও তৈরি করেছেন। অস্থির। কিউআর কোড কোথায়? কিউআর কোড মিসিং কেন? কিউআর কোড দেন নাই? ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক কোথায়? আবার প্রত্যেক ক্লাসে 3টা করে হোমওয়ার্ক, সেগুলো কোথায়? আপনার এখানে অনেকগুলো হোমওয়ার্ক মিসিং আছে। তবে আপনার যে ক্লাসের কাজ সেগুলো খুব ভালো হয়েছে, ক্লাসের কাজ খুবই ভালো হয়েছে। জিহাদ শাহরিয়ার জয়, কান্নাকাটির দরকার নাই। শাহরিয়ার জয়, আমি আপনারটা দেখছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আপনার এখানে আপনি লোগো তৈরি করেছেন, স্যুট টেক ইনক, রিডিফাইনিং দ্য ফিউচার অফ স্যুটস, খুব সুন্দর। আপনি এখানে ফটো তৈরি করেছেন, সবই মনে হয় এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করেছেন, খুবই ভালো। কভার ফটো, এখানে আপনার আইডি কার্ড, এখানে কিউআর কোড, এখানে আপনার ভিডিও, তারপরে এখানে আপনার থাম্বনেইল আই গেস তৈরি করার চেষ্টা করেছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ছয়টার ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। এছাড়া আর কি পোস্ট করেছেন? এখানে ক্লাসের রেকর্ডিং পোস্ট করেছেন, ফিডব্যাক পোস্ট করেছেন, এবং ফিডব্যাক আলাদাভাবে পোস্ট করেন নাই, জাস্ট এটা। ক্লাস ওয়ান এর হোমওয়ার্ক নাই কেন? ক্লাস টু এর হোমওয়ার্ক তো খুবই জোস করেছেন, ওয়ানেরটা কই? হ্যাঁ, ওয়ানেরটাও করতে হবে, সবগুলো আপলোড করতে হবে, বুঝতে পারছেন? অ্যান্ড ফাইনাল, এমডি সাজ্জাদ আলম, তৌহিদ। আচ্ছা, সাজ্জাদ আলম, এটা এখন অ্যাপ্রুভ হয় নাই, এটা আসলে আমি দেখতেছি না, অ্যাপ্রুভের জন্য আলাদা আছে। তৌহিদেরটা আপনারটা মনে হয় আমি অলরেডি দেখছি, আপনার এটা ইচ্ছাও নাই। আর মোহাম্মদ ইউসুফ, আপনার 200+ মেসেজ দিছি। আচ্ছা, মোহাম্মদ ইউসুফ আপনার তো আমি খুঁজে পাই নাই। মোহাম্মদ, মোহাম্মদ ইউসুফ, আপনার এখানে সার্চ দিলে আসতেছে না কেন? এটাই নাকি আপনি? হ্যাঁ, পাইছি, এটা এটা পাইছি, পাইছি। স্যাটারডেতে জয়েন করেছেন। এখানে দেখতে পাচ্ছি যে উনি কুংফু পান্ডা, পান্ডারে দিয়ে ক্রিকেট খেলাচ্ছেন, পান্ডারে দিয়ে কম্পিউটারে কাজ করাচ্ছেন। আচ্ছা, এটা হলো এআই মানে ফার্স্ট ক্লাসের। সো লেটেস্ট ক্লাসগুলার হোমওয়ার্ক এখনো এখানে আসে নাই, সো যখন আসবে তখন আমরা চেক করবো না, ওকে? তবে ফার্স্ট ক্লাসের গুলো খুব ক্রিয়েটিভ ওয়েতে করেছেন, খুব ভালো। আর একটা নেই, যেহেতু অনেকে বলেছেন, হৃদয় এম হাসিবুল, হৃদয় এম হাসিবুল, হৃদয় এম হাসিবুল। ব্যর্থ মানব কেন আপনি ভাই? এত ব্যর্থ কেন? কিসে ব্যর্থ? অ্যাটেনশন পাচ্ছেন না এই জন্য ব্যর্থ? এই তো আমি তো দিলাম, দেখতেছি তো সবকিছু ঠিক আছে, আপনার লোগো ঠিক আছে, খুব সুন্দর হয়েছে লোগোটা। আপনি এখানে যে কভার ফটো বানানোর চেষ্টা করেছেন, ঠিক আছে। আপনি এখানে যে আইডি কার্ড তৈরি করেছেন সেটাও ঠিক আছে। আপনি এখানে একটা থাম্বনেল তৈরি করেছেন, বাট এখানে একটা প্রিমিয়াম ইমেজ ছিল বলে এখানে ক্যানভা লেখা আসছে, তবে সমস্যা নেই, খুব সুন্দর হয়েছে। নারুটো দেখেন মনে হচ্ছে, নারুটোর ফটো দিয়েছেন, সেটাও ঠিক আছে। এখানে একটা ভিডিও তৈরি করেছেন, ইন্ট্রো, সেটাও ঠিক আছে। অ্যান্ড কিউআর কোড দিয়েছেন, হৃদয় এম হাসিবুল। খুবই সুন্দর হয়েছে কাজ, আপনার খুব ভালো লাগছে আমার। আর আপনার এখানে ফিডব্যাক ডিজাইন করে সেটার ফিডব্যাক ডিজাইনে দিয়েছেন, খুবই ভালো কাজ করেছেন। আবার ক্লাসের রেকর্ডিংও দিয়েছেন। হ্যাঁ, ফ্রি সেমিনার, ইম্পর্টেন্ট টপিক, হোমওয়ার্ক ওয়ান। আর এখানে উপরে দেখি দুইটা, এটা কি হোমওয়ার্ক ওয়ান? এটা কি ফ্রি সেমিনার ফিড ক্লাসের রেকর্ডিং? একটু শুনে দেখি।
ক্লাসের রেকর্ডিং জাস্ট আপনি একটু অডিওটা এডিট এডিট করে দিয়েছেন, তবে কাজ খুব ভালো হয়েছে। আবার এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি যে এআই এর কাজ করেছেন, মানে আপনি মোটামুটি হোমওয়ার্ক নিয়ে কাজ করেছেন। এখানে কারে নিয়ে করলেন, সাকিব আল হাসান নাকি? হ্যাঁ। না, ভালো ভালো হয়েছে কাজ। আচ্ছা, যাই হোক, আমাদের হোমওয়ার্ক দেখার পার্ট এখানেই শেষ। হোমওয়ার্ক সবাই খুব ভালো কাজ করছেন। আমাদের দেখেন অলরেডি আমাদের এসআরডিএমআইটি কমিউনিটি গ্রুপে, আমাদের যেটা প্রাইভেট গ্রুপ, সেখানে অলরেডি আমাদের সাকসেস স্টোরিজ গুলো পোস্ট হচ্ছে। একজন অলরেডি অর্ডার পেয়েছেন $40। কোথা থেকে? ফাইবার থেকে অর্ডার পেয়েছেন, ফার্স্ট অর্ডার। আফশিন আনোয়ার আখি, কনগ্রাচুলেশনস। উনি এটা খুবই ভালো করছেন, আমি এখানে একটা কনগ্রাচুলেশন জানাই দিই। এত সুন্দর কাজ পেয়েছেন, পোস্ট করেছেন। কনগ্রাচুলেশনস। ওকে। সো এখানে আমাদের যেটা আছে, গ্রুপে গেলে আরো এরকম অনেক সাকসেস স্টোরি দেখা যাবে। এটা হলো আমাদের প্রাইভেট গ্রুপ, যেখানে অলরেডি প্রায় 1.5 লাখের মতো মেম্বার আছে, এখন 2 লাখের কাছাকাছি চলে যাচ্ছে। সো এই গ্রুপটাতে যারা যারা আর্নিং করতেছে, তারা পোস্ট করতেছে, সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর তাছাড়া অনেকে প্রাইভেট গ্রুপে পোস্ট করেছেন, খুবই ভালো, দুইটা গ্রুপে পোস্ট করাটাই উচিত। দুইটা গ্রুপেই মানুষ দেখলো। আমাদের স্পেশালি কমিউনিটি গ্রুপটাতে আমাদের যারা আর্নার আছেন, তারা কমিউনিটি গ্রুপেও পোস্ট করেন, তারা বেশি অ্যাক্টিভ ওইখানে থাকেন। সো আপনারা যদি আর্নিং নিয়ে জানতে চান বা বিভিন্ন অ্যাডভাইস চান সিনিয়র ভাই ব্রাদারদের থেকে, যারা আগে কোর্স করছে, তাদের ফিডব্যাক চান, ওই গ্রুপেও জয়েন হতে পারেন। দুইটা গ্রুপে আপনারা সমানভাবেই বেনিফিট পাবেন। তো যাই হোক, ফিডব্যাক দেখার সেশন আজকে এতটুকুই ছিল। আজকের ফিডব্যাক আর আমরা না বাড়াই। আপনারা খুব ভালো ভালো কাজ করছেন, খুব প্র্যাকটিস করছেন, খুব এফোর্ট দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। দেখে আমার খুব ভালো লাগলো, এগুলা কন্টিনিউ করেন। নেক্সটে আপনাদের আরো ফিডব্যাক দেখবো, কালকেও আমি আপনাদের ফিডব্যাক দেখার জন্য বসবো। প্রতিদিন আসবেন, ফিডব্যাক দেখাবেন, প্লাস আপনাদের এই হোমওয়ার্কগুলো আমি চেক করব। চেষ্টা করবেন রাতের কাজ রাতেই শেষ করতে। আজকে আপনাদের একটা ক্লাস আছে, আজকে জয়েন করবেন। আজকে থেকে ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। রেগুলার ক্লাস করবেন, রেগুলার হোমওয়ার্ক দিবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।